এই হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়া আল্লাহ তাআলা তিনটা মিসাল দিছেন। কইতরা আমরার দেশ মা বই নখলর ওলা মায়া থাকে বাচ্চাইন ধরে যখন দুধ খাবাইন, কইতরা কিয়ামত যদি আরম্ভ হয়ে যায়, আল্লাহর বান্দিয়ে বাচ্চা যদি খান দিয়া বেউস হয়ে যায়, দুধ খাবাইতো সেন্স হইতো না। হরুতা প্রসবর সময় মুসলমান কত কষ্ট, এক মা হসপিটালাইজ করা হয়, হিনো দেবার পরে ডাক্তারে কর লাভ লাগেনি না মূল লাগে, কারণ দুইজন বাসাই যাইত না, ইলা তো ঘটনা ঘটে, আর দুইজনও মরেন ইলাও ঘটনা ঘটে। ও সময় আপনার আঠিয়া যাইতে বলে হরুতা প্রসব হইব, বেটি হইতে পারতো না। কোন দিন ইদিন বুধবাইতরান। এরপরে আল্লাহ তাআলা কইরা ওয়া তারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মদ খাবার পরে, গাঞ্জা খাবার পরে, ইয়াবা নিশাগ্রস্ত জিনিস খাবার পরে মানুষের আপনার হালত অন্যরকম হয়ে যায়, না চোখ লাল হয়ে যায়। এরপরে মাটিতে সময় কিতা মাতে হে নিজেও বুঝ হয় না। এরপরে মাথা বাল্লা বাল্লি আরম্ভ করে। ওলা বলে হাসরের ময়দানের মানুষ খালি অস্বস্তি ভাব, খালি মাথা বাল্লা বাল্লি আপনার নিশাগ্রস্ত খান। একে অন্য বলে কইব আজ আল্লাহ আজ ইটা কিতা হইল, সারা মানুষে মদ খাইলেই জানি, সারা মানুষে গাঞ্জা খাইলেই জানি। তখন আল্লাহ তাআলা কইতা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা কোনোকে মদ খাইছে না, গাঞ্জা খাইছে না, আমার আযাব আর গজবে ধরি লইছে, এর লাগি মাথা বাল্লা নিয়ে আরম্ভ করে দিছেন। কেমন কঠিন হইব কোন চাই। এই দিন আল্লাহ রসুলে কইতা যে সূর্য আমরা দেখি আর 9 কোটি 30 মাইল দূর হই, ওই সূর্যের উপরে আল্লাহ আবার বানাইবা। এই সময় বানাইতে সময় বর্তমান সূর্যের যে হিট আছে, উত্তাপ আছে, এটা কি 70 গুণ বেশি হিট দিয়া বানাইবা। আর 9 কোটি 30 মাইল দূর ওই সূর্য আপনার আমার মাথার উপরে রাখি দিবা। ইয়া মুসলমান, তোরা চিন্তা করো, এই 30 কোটি 9 কোটি 30 মাইল দূর ওই সূর্য যখন মাথার উপরে আইব, আর তার ভাবার আরো 70 গুণ বাড়াই থাকবো, কি পর্যন্ত গরম লাগবো। আপনি মনে কথা মনে হয় দাঁড়ো ভাই দিই মাথা ইবার নাক দিমা, আর কোনো অসুবিধা হইতো না, ইলা নাই ব্যাপার। গরম লাগতে লাগতে কইরা গাম বারুনি আরম্ভ হইব। খেউরের গামে আঁঠু ফানি, খেউরের খমর ফানি, খেউরের ছাতি ফানি, খেউ হাতরা শুরু হইব। হান্ডি তসলা আসুলাত বইলে উতরাইতে সময় খালি হয়ে আওয়াজ করেন না, আপনারা মগজে বলে ওলা উতরানি আরম্ভ হইব। মুসলমান, কি পর্যন্ত অবস্থা একবার চিন্তা লাগাও। এই হাসরের ময়দান 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বেটার বেটির হিম্মত হইতো না, মজাল হইতো না। আপনি অন্তাকি কোনো ভাড়া ডুলাইতায় 1 নম্বর প্রশ্ন করাইব আন উমরিহি ফিমা আফলা। ওবার তোমার আমি 60 বছরের হাত দিছিলাম, 70 বছরের হাত দিছিলাম, সারাটা জিন্দগি তুমি কিলা খাটাইছো একটা হিসাব দে। ফার্মুতো খেখে ফারপা দে এত লোক আছে। 2 নম্বর প্রশ্ন করা হইব ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই 60 70 80 বছরের মাঝে 15 থাকি লইয়া 40 ভিতরে যেটারে আমরার ভাষায় জোয়ানকি কয়, এই জোয়ানকি সম্বন্ধে আল্লাহ তাআলা 2 নম্বর প্রশ্ন করবা, তোমার যৌবনকাল তুমি কোন কাজে খাটাইছো। ও জোয়ান ভাইয়াই আর জোয়ান বই নাই নকল, এই জোয়ানকিরে তুমি জেলা মনে খোলা খাটারায়, একবার তা তোমার বলো আয়নানি আমি যে এই দুনিয়ার জমিন থেকে বিদায় লওয়া লাগবো, আমি এই দুনিয়ার চিরদিন রইতাম নাই। এর লাগে আপনার এই জোয়ানকির সময় তুমি নাগাল্যান্ড গেলায়, মিজোরাম গেলায়, আপনার সৌদি আরব গেলায়, আবিধাবির গেলায়, দুবাইত গেলায়, তুমি আপনার বেঙ্গলুরের জমিনও গেলায়, গিয়া টাকা পয়সা কামাইলায়, বাড়িতে বিল্ডিং বানাইলায়, এরপরে বালা জায়গাত বিয়া করলায়, এরপরে গাড়ি লইয়া দৌড়াইলায়, আইলায় আর গেলায়। আমি আল্লাহ আমার হবি, আমি আল্লাহ রে আর আমার হবিব রে ভাইবার লাগিয়া আমার দিন রে বুঝার লাগি কিতা করছো তুমি হিসাব দেও, কিতা দিতে
তিন নম্বর প্রশ্ন করা হইব আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে অবা গিয়া মাল খামাইলাই এটা বৈধভাবে খামাইছলাই না অবৈধভাবে খামাইছলাই, জায়েজ তরিকায় খামাইছলাই না না জায়েজ তরিকায় খামাইছলাই, তুমি জবাব দেও। 4 নম্বর প্রশ্ন করা হইব ওয়ান মালিহি ফিমা আনফাকাহু, কোন কোন খাতে খরচ করছো। আমরা যে দুনিয়ার জমিনও না জায়েজ তরিকায় 1000 টাকা খরচ করি, বিয়া শাদীর মাঝে অপচয় করতে সীমা রাখি না। আল্লাহ তাআলা কইরা ইন্নাল মুবাজ্জিরিনা ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমরা খরচ করতাম না, যারা করেন এরা শয়তানের বাইয়ান। ইয়া আল্লাহ, শয়তানের বাইয়ান। ভাই মুসলমান, ও কিয়ামতের ময়দানে এই ফার্স্ট প্রশ্ন একটা রইছে আপনার ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, যেন যতটুকু জানছি এর উপরে আমল কতটুকু করছি আল্লাহ প্রশ্ন করবা। ইনো মৌলানা আব্দুল নূর সাহেব আপনার বারফাইল মাদ্রাসার মহতমিম আর মৌলানা তাইরুল তুমি যেন টাইটেল পাস করছা কিতাব করছো ইকান কইতা না। কোন মুসলমানে জানি না নমাজ না পড়লে গুনাহ কবিরা হয়, ফরর হক খাইলে গুনাহ কবিরা হয়, জিনা করলে গুনাহ কবিরা হয়। আপনার এটা জানি না আমরা কোনো মুসলমান আসিনি, ও যেখানে জানছি ওখানে সম্বন্ধে প্রশ্ন করা হইব যে তুমি এর উপরে আমল কিতা করছো। আমার ভাই হল কিতা জবাব দিতে একবার চিন্তা লাগাও। ও আল্লাহ তাআলা প্রশ্ন করবা, যখন প্রশ্ন করার পরে কোনো সদুত্তর পাইতা নাই, আমি গুনাহ করছি, আল্লাহ কইবা হই গুনাহ কিতার লাগে করলে খোসাই। মানুষরে 4 ভাগে বিভক্ত করা হইব। এক গুরুরে বেলা হিসাব জন্নত, এক গুরু বেলা হিসাব জাহান্নম। যারা গুনাহ টোটালি না মামল নাই এরা জন্নতি। নবী অকল নবীদের উম্মত আস এরে বড় সুখবর হইল কথা। একদিন নবী দিয়ে কইলা যে আমার উম্মতর 70,000 রে আল্লাহর রসুলে কইলা জন্নত আল্লাহ দিবা। হযরত উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কইতিরা নি না আল্লাহ কইছেন? বলে আল্লাহ কইছেন। বলে আপনি আর প্রশ্ন কিছু করছেন না নি? বলে আরো তোরা বাড়াউকা। নবী দিয়ে কইলা লগে লগে আমি প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আরো তোরা বাড়াইয়া দেখা না। তখন আল্লাহ জানাইছেন বলে 70,000 রে পূরণ দেও 749, মানে 490 কোটি মানুষ উম্মতে মুহাম্মদিয়ার বেলা হিসাব জন্নত দেইবা। খুকে সুবহানাল্লাহ। এই যাইতে হইলে গুনাহ লইয়া দিতে পারত না, এর লাগি সবসময় তওবা করতায়, সবসময় তওবা করতায়। ওই সময় যদি মারা যাও বেলা হিসাব জন্নতি। এখন তওবার শর্ত আছে, তওবা এটা ফারা মাথায় যাইব এখানে লাশ সারা পারবা, কিন্তু একটা বড় কঠিন। খেরর হক যদি মারিয়া থাকো, খেরর গিল্লা শেখাত করিয়া থাকো, খেরর আপনার দ্বন্দ্ব যদি আত্মসাৎ করিয়া থাকো, যতক্ষণ না পর্যন্ত এইগুণ গুড়াইয়া দিবায় না, আপনার গিল্লা শেখাত করছো তার কাছে মাফ চাইবায় না, তওবা খামাইতো না। এর লাগি তওবার শর্ত মাঝে এইটা হইল প্রধান শর্ত। আপনি আর আমি আপনার যখন এইভাবে তওবা করবো তখন আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিলেইবা। আর এরপরে আর কোনো গুনাহ যদি করি না আর মারা যায় বেলা হিসাব জন্নত। তওবা করার পরে আর গুনাহ থাকে না, শর্ত অনুযায়ী যদি করি লম্বা হয়ে যাইব। শর্ত আমি সারা আলোচনা করি আর না, পয়লা যে গুনাহ করছি আর জিন্দগির করতাম না, এর উপরে শর্মিন্দা থাকতাম, গেল গেলাইয়া খান দিতাম, আর পরের হক আপনার আদায় করে নিতাম। বাস্তব হয়ে গেছে। ই সাহেবের কাছে বয়ে তুয়া লাগতো না, সাহেবের কাছে রসিদ ধরিয়া খান্দাও লাগতো না। আপনি আইসটা কিয়া বলে যা গুনাহ করছি আল্লাহ আর জিন্দগিত করতাম না, আর এর উপরে শর্মিন্দা হইয়া আপনার রাইত একলা একলা খান্দুকা আর খেউরের হক যদি মারিয়া থাকেন, খেউরে গালিয়া থাকেন, খেউরে খস্ত দিয়া থাকেন, ওখান দাবি ছুটকা, বাস আল্লাহ তাআলা তোমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়ে দিলেই। এর লাগি তওবা এর নাম। তওবা এমন এক জিনিস আমার কথা লম্বা হয়ে যাইব। এই বেলা হিসাব এক গুরুর জন্নতি আর বেলা হিসাব জাহান্নমী, আর এক গুরুর বিচার হইব বড় সহজ। আল্লাহ কইবা হই গুনাহ মাফ করিয়া দিলেইতা, তো গুনাহও আছে নেকিও আছে, আল্লাহর মনসা হয়ে গেছে আপনার আমার দিলেইতা।
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল অকল চাইবা আর ওটার উপরে নির্ভর করিয়া আপনার বদ আমলরে মিঠাইয়া দিয়া জন্নতি বানাই দিবা। আর 4 নম্বরে হিসাব লইবা, খুব বড় কঠিন হিসাব। আর হিসাব যার আর কঠিন হয়ে যাইব এন বাসার কোনো লাইন নাই। আল্লাহ বলে কইবা গুনাহ করলে কি, আমরা তো দুনিয়াত মিশা মারতে মারতে মুখ কেন ফিসলা বানাই লিয়েছি, তো সেদিন আল্লাহর সামনে বলে কইবা আল্লাহ আমি এটা করছি না। আল্লাহ বিভিন্নভাবে প্রমাণ করিয়া দিবা। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এক পদ্ধতি কইছেন মুখী কান বলে সিলাই করে দিবা। ওখান দিয়ে তুমি সামাত্তায় না নি, আপনার আতে হইব, পাবে হইব, আপনার রোগের এসায় রুমে সারায় সাক্ষী দিলেইব। আর বাসার লাইন আছেন আর এক পদ্ধতি কইছেন يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। যে জমিন বইয়া উবাইয়া আঠিয়া গুনাহ করছে ও জমিনে সাক্ষী দিলেইব। এখন বাসার লাইন আছেন এরপরেও হে ফেলতামি ছাড়তো না। আল্লাহ আপনার কিরামান কাতিবিন ফরিস্তা আছেন নি, ডাইন্দারে একজন আর বাউদারে একজন। আইজ যে আপনার ও ওয়াজর অন্য রেকর্ডিং কর ইটা আল্লাহ তালায় আপনি জন্মিছেন মরা পর্যন্ত সব রেকর্ডিং থাকে। আইজ আমি অন্য যদি খাইল খই আমি ওয়াজও গেছি না, মারছি না, আমি খিতা মারছি, কিলা আঙ্গুল ঘুরাইছি, সারা তো রেকর্ডিং কর। আমি মারছি না কইলে আপনি বাঁচতাম পারবো না, গেছি না কইলে বাঁচতাম পারবো না। আপনি যেমনে দাস্তান দেখবার মেলিয়া কইবা ও আল্লাহ ইটা আমি করছি না, আমি ফেলটামি ছাড়েন না, স্বার্থ না। কোরআন হাদিসের মাতমাতিয়া কইব বলে আল্লাহ ইটা আমি করছি না, আমার সাহেবে করাইছেন, আমার বাবায় করাইছেন, আমার মায়ে করাইছেন, আমার অমুকে করাইছে। আল্লাহ তাআলা কইরা রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। হেরার উপরে দোষ দিব, কিন্তু কিচ্ছু কামাইতো না। এরপরে লাস্ট পর্যায়ে গিয়া কইব আল্লাহ শয়তান এইটা করাইছে। আল্লাহ বলে শয়তান রে আনাইবা, আনাইয়া কইবা হই তুন বলে তারারে গুনাহ করাইছ। শয়তানে পাল্টা আল্লাহরে প্রশ্ন করবো আল্লাহ তারারে খোঁজেন তারা আমারে দেখলাম। ও আল্লাহ কইবা হই হে তোমরা বলে তারা দেখছো না, ইমা থাকা নাই বলে জুয়া দেখছি না, বলে দেখো কি বলে আমরার ভিতরে অশ্বাস দিছি, আমরার অশ্বাস দিছে। তখন শয়তান রে আল্লাহ কইবা হয়তো অশ্বাস দিলে কি শয়তানে কইবা আল্লাহ আপনি এখানটা প্রশ্ন কিলে আমারে করলেন, আমারে আদমর কারণে লাতমারি ফালানির কারণে আমি তো আপনার কাছে স্পেশালি পারমিশন লইছি যে আমি বন্দা, যে বন্দার কারণে আমি মর্দুদ হইলাম, আমি আপনার আসমান জমিন কোনো জায়গাতে আমার শ্রদ্ধার জায়গা নাই, ও শ্রদ্ধা হইছে না, আমি দিছি না, ইলা কোনো জায়গাও নাই। এরপরে আমারে মর্দুদ বানাইলাই। আমি তখন কইলাম ও আল্লাহ যে আদমর কারণে আমি অত বড় মলউন হইলাম, এখন আমি এই আদমর আমার পারমিশন দেও তারা রোগের এসে হামাইয়া আমার কিছু মানুষ বানাইতাম, তখন তুমি নু কইরা আল্লাহ তোমার দ্বারা এরারে পারতাম না, আমি তোমার দ্বারা পারছি না, কিন্তু আমার দ্বারা এরা তো আমি পারমিশন আমারে দিলাই। কোনো হলে যখন আর লাইন থাকতো না, ও বলে আল্লাহ বাদে এরিয়া কইবা হই খোসাইন কিতার লাগি গুনাহ করলে, তখন তো আর মাথার কোনো লাইন নাই, সারা তো শেষ হয়ে গেছে। ও আল্লাহ তাআলা কইবা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। ফেরেশতা ধর বেঈমান রে ধর, দরিয়া আপনার 70 হাত আপনার লম্বা জিঞ্জির দিয়ে বেড়ি লাগা আর আপনার শেষরাই দুজখর গাড়াত নিয়ে ফেলা। নাউযুবিল্লাহ। আমার ভাই এখন আমার দুস্থ কল আর বুজুর্গ কল কোনো লাইন নাই, খালি কিয়ামতের ময়দান বাসার। এর লাগি আল্লাহ কইতে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন।
ও দিন রে ডরাও যে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো, আর উপস্থিত হওয়ার পরে জবাব দিয়া বাসার কোনো লাইন থাকতো না। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা যদি এই কিয়ামতরে ডরাই যাই, ইনশাআল্লাহ আপনার গুনার থাকি বাঁচি যাইমু, সারা আপনার সব কিছু থাকি বাঁচি যাইমু। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, 2 নম্বরে আয়াত আমি পড়েছিলাম, সময় ফারাদার গিয়া এর লাগে আমার খালি ইশারা দেব, আমি আপনার লাই নিউমাতি, আমার কিছু মাতার পরে আমার হোমাতো যায়, আপনার হইলেও আপনার মাথো যায় না, এর লাগে আমার ইশারা দিয়েও লাভ হইতো না। আর টাইম যদি দিলেন ওটা পর্যন্ত, এর ভিতরে আমি সকলটা লাইন করিলিম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এরপরে আমি আয়াত পড়েছি, ওয়াইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পয়লা আয়াত কইছে নানি আখেরাত সম্বন্ধে মাতিছি নানি আপনার সামনে। ই আয়াত অতীতের এক ঘটনা। আর আমি কইছি নানি যে 6000 আয়াত আল্লাহ নাজিল করছেন আপনারা আমার নসিহত করার লাগি, উপদেশ দিবার লাগি। এখন এই আয়াতটা কিতা নসিহত গ্রহণ করতাম, কিতা উপদেশ হইতো, আর পয়লা আয়াতটা কিতা আমরা নসিহত করলাম, আপনার গ্রহণ করলাম, নিজে নিজে চিন্তা করো। উঠাউঠি করুন না জানি, তোরা আর আগে দিয়ে গোকা, তোরা আপনার হোক ভাইয়াই নিন দেখা বাইতরা না করি, বা তোরা আগে দিয়ে গোকা, ডরাই না জানি আমি খেয়ে আপনার ধরতাম না। আপনার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এরে হলো 2 নম্বর আয়াত হইল, আমরার নবীর আগে এক নবী আসলা, ঈসা রূহুল্লাহ। সারা জানি নেন ঈসা আলাইহিস সালামের নাম তো জানি, খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হই। তার মার নাম আসলো হজরতে মরিয়ম আলাইহিস সালাম, আর মরিয়ম আলাইহিস সালাম আর মার নাম আসলো হজরতে হান্না। এই হজরতে হান্না আসলা বাইতুল মকদিস যে যেখান লইয়া দরবার সরের জেরুজালেম, ও মসজিদের ইমামর বউ, ইমাম সাহেবের নাম আসলো হজরতে ইমরান। এই আয়াতের প্রেক্ষাপট হইল যে এই ইমরানের পরিবার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও পাইছেন না। মাঠটা খেয়াল করেন জানি, আওলাদ না পাইলে একটা পরিশানি আসেন জানা, বলে দোয়াই আল্লাহ রে, আমার লাগা বাড়ির বেটা গতবার বিয়া করিয়া অত সুন্দর ভুয়া পাইল, আর আমার 7-8 বছর বিয়া রইয়া আসছে, একটা হরুতা পাইলাম না, একটা পরিশানি আসেনি না। ও আপনার ডাক্তারি মোল্লাকি দোয়াতি এক হাতি সারা কর্মনি না। ওলা হজরতে হান্না এখানে বয়স্ক হয়ে গেছে। একদিন তফসিরের মাঝে লেখরা, এক বেটি মানুষে বাচ্চা করে দুধ খাবাইতরা। আরো বর্ণনা আছে, এক ফাঁকিয়ে তার সানা বাচ্চা লইয়া খেয়ে খালা। ওই সময় হজরতে হান্না উঠিয়া কইরা, আরে আল্লাহ, দুনিয়ার জমিন মানুষরে আওলাদ দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিতে পারলায়, আর আমি বাইতুল মকদিসের ইমামর বউ, আমার একটা আওলাদ জমিনও দিতে পারলায় না। কইয়া যেমনে চকুর পানি সারিছইন বলে, আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বয়স্ক অবস্থাত তানে আওলাদ দিতে সিদ্ধান্ত নিছেন কি, তাই যখন হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, ওই সময় উঠিয়া কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ কত যদি খুশ করাইলা, আমি বুঝবাই আর তো আমার পেটো হরুতা, এই হরুতা দিয়ে আমার কোনো ফায়দা লইতাম না, আমার কোনো খাম করাইতাম না, আল্লাহ বাস্তে আপনারে দিলাইমু, অর্থাৎ বাইতুল মকদিসের খেদমত করাইমু, মসজিদের খেদমত করাইমু। হোক সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ ফুড়ি জন্ম দিলা, তাই ফুড়ি ভাবার পরে এক হেজিটেশন পড়লা, বাইতুল মকদিসের খেদমত দিলাম, ফুয়া গইলে তো বালাস, আর আমরা সারার চাহিদা ফুয়া ওলা না, ফুড়ি বাইলে মুখ বেদার হয়ে যায়। ইখানে আমি কইয়ার না, আল্লাহ কইতা, ওইদা বুশিরা আহাদুকুম বিল উনসা ফাযাল্লা ওয়াজহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। ফুড়িন তোর খুশখবরি ফাইবার পরে, খবর ভাবার পরে চেহারা ইকান মলিন হয়ে যায়।
এক বেটায় যদি ফুয়া পায় আগতিলা বাজারও বার হইয়া বন্ধু বান্ধবরে কইব আও মিষ্টি খাওয়াইয়া বলে কিতা হইছে রে, বলে আল্লাহ ফুয়া দিয়েছেন খুশ নাই। আর ও বেটা ফুরি পাইলে এই দিন বাজারও যাইতেও না। এক দুই দিন বাদে বাজারও যাবার পরে সম্পর্কিত একজনে ভাইয়া আল্লাহ কইবা ভাই সাহেব বাড়িতে বেড়াচেরা আসবে তার সমাধান হইছে নি, ও মাথাত খাইয়া কইবা যে আল্লাহ ফুলি একটু দিয়েছেন দোয়া করেন জানি, এটা বানাইল মাতনি। কিন্তু এটা অন্যায়। আল্লাহ ফুয়া দিলেও পারবা, ফুড়ি দিলেও পারবা, না দিলেও পারবা। বহুত মানুষ আওলাদ পাইছেন, নিলেও তো জমিনও আসুন। কেউ খালি ফুড়িন পাইছে, কেউ খালি ফুয়াইন পাইছে। এ তোমার আমার ক্ষমতার ভিতরে না যেন যেখানে এখানে বেদার হইলে তো আল্লাহর উপরে আপনার কমেন্ট হয়ে গেল। ও আল্লাহর বান্দিয়ে কইলা, আয় আল্লাহ আমি ফুয়া পাইতাম, আশা আসলো ফুড়ি তো পাইলাম। তখন আল্লাহ তাআলা জানাইলা তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো। তখন হযরতে হান্না উঠিয়া কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আয় আল্লাহ এই ফুড়ির নাম আমি রাখলাম মরিয়ম। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, আরবি না। তার অর্থ সেবিকা, খেদমত করনেওয়ালি। লম্বা ঘটনা আছে, বয়তুল মকদিসর খেদমত দিলা। তখন বয়তুল মকদিসর ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম। লটারি মারা হইছে, তান জিম্মাদারি তাইছেন মেহরাবর দ্বারক কামরা এখন বানাইয়া দেব হইছে। মরিয়ম আলাইহিস সালাম অনতা কইন আর আল্লাহ বিল্লাহ করইন আর মসজিদর খেদমত করইন। জাকারিয়া আলাইহিস সালাম দিনের দাওয়াতে ওবায় হবায় তা কইন আখতা একদিন মনে আইল রে ফুলিগুর জিম্মাদারি লইলাম, ইগু খাননি রননি কিতাফরের খবর তো লইলাম না। সম্পর্কে তাইন ফুফা আর মৌয়া দুইও কথা তফসির আইছে। ও বলে কামরার ভিতরে হামাইছেন, হামাইয়া দেখেন এখান একদারও কমলা কতগু রাখা, আর একদারও ডালিম রাখা, আর একদারও কাজু বাদাম রাখা। এরে ইটা কিতা রে, ইটা তো বাজারও নাই। আর মনে মনে ইটা ইকে খানো পাইল। ও হযরতে জাকারিয়া আলাইহিস সালামে কইলা আন্না লাকে হাযা, ও মরিয়ম ইটা তুমি খানো পাইলাই? তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আয় ফুবাজি বা মৌবাজি আপনি অন্য কোনো চিন্তা করেন না জানি, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে আমার কাছে বেস্তি মেওয়া পাঠাই দিছেন। তাজ্জুব ইয়া জাকারিয়া আলাইহিস সালামে কইলা দোয়াই আল্লাহ রে, আমি মসজিদের ইমাম, এক নবী, আমার ভাগ্য তিলা গাইবিরি যে খাইল না, আর মসজিদর খেদমত করে বেটিয়ে, আর ও বেটিরে আল্লাহ এত বড় নিয়ামত দান করলা। কইলা রে বা আল্লাহ তুমি সারা ফারো, আমার বিশ্বাস আছে। তান আওলাদ তখন আসলা না। কইলা আল্লাহ আমার এগুলো আওলাদ চাইলে দিতে পারলাম না। আল্লাহ বাদে দিছইন, এর নাম ইয়াহিয়া আলাইহিস সালাম, এই নবী হইছেন। খুবকে সুবহানাল্লাহ। অন্য চাপ্টারি বাইরে আমি যাইয়ার না। এখন আমার প্রশ্ন, এরপরে কইরা এই মরিয়ম আলাইহিস সালাম বলে এক বর্ণনা মতে জিব্রাইল আলাইহিস সালামে ফু দিয়া, আর এক বর্ণনা আছে যে তাইন বলে বাথরুম ও গোসলখানাত গেছইন, আখতা বুধ হইলে এক বাতাস হইয়া তান পেটো লাগছে, লগে সেফ আরো কত বারোই একেও নাই। বাদে বুধ বাইন তাইন হামেলা হয়ে গেছেন, অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, তান বিয়ে হইছে না। তাই না চিন্তাত পড়লা, ইয়া আল্লাহ আমার তো বিয়া হইল না, আর এই অবস্থায় যদি আমি হরুতা পাইতে মানুষের কাছে মুখ খিলা দেখাইমু, খান্দা শুরু করলা। আল্লাহ তাআলা জিব্রাইল আমিন ফাটাইলা। জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। চিন্তাই কান্দান যায় না। কিছুদিন আগে বয়তুল মকদিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হন গেছেন কি, হন গিয়া সৈদ্যা ছড়িয়া খান্দিতরা কইতরা, ওরে বা আল্লাহ আমার বেইজ্জত খান দুনিয়ার জমিনও করিও না, এই বাচ্চা জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলা, আল্লাহ ফাটাইলা। জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলাম আল্লাহর বান্দি, তোমার আমি সবক আসছিলাম, তুমি অত চিন্তা কিতার লাগি করো, তুমি কোনো চিন্তা করিও না। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলাইলা। কোকে সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত। এখন বাচ্চারও জরুরত আছে, তানও জরুরত আছে, দুধ পর্যন্ত উকাই যার, এখন খাইবার কোনো বস্তু নাই। ও আপনার চিন্তা করলা বারোইটা, কিন্তু বড় ডরাইতরা যে মানুষের কাছে মুখ খিলা দেখাইমো। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলা, আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি ডরাইও না,
তুমি বারো, তুমি কই আমি রোজা ধরি লাইছি, তখন করে যুগ রোজা ধরলে মাত কথা করা আসলো না। ও আপনার বারো ইলা, বারোনির পরে মানুষে তো বেরিয়ে লইলা, বলে দোয়াই আল্লাহর ই ফুলি করে তো অতদিন বয়তুল মকদিসও দেখলাম, আপনার কিছুদিন থেকে বয়তুল মকদিসের মাঝে নাই, এখন দেখি খাসা সাবালে গুলইয়া বার হইছে। ও এক ঘুরে কইলা ও আল্লাহর বান্দি তুমি খানো ভাইলাই, তখন তাই নুটিয়া কইলা ভাই রে আমি মারতাম পারতাম না, আমি রোজা ধরি লাইছি, যদি কিছু মাতার থাকে তাহলে আমার ফুয়ার লোকে মাতো। তখন ফুয়ার বয়স মাত্র 3 দিন, মাত বুঝলেন মাতিবান তাই আল্লাহ তাআলা তান জবান খুলি দিলাইলা। তখন হযরতে ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ ইনজিল কিতাব দান করছেন, আমারে নবী বানাইছেন, তুমি তাই আমার মারে দুসানাসা করিও না। যেমনি এই কথা শুনছই উপস্থিত ময় মুরব্বী খোলাসা কইলা আল্লাহর দোয়াই, ইনো তো আল্লাহর কেরেসমা দেখা যায়, এখন তুমি তাই আর আগে দি বাড়িও না, যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে তুমি তাই ধ্বংস হয়ে যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে সরকারি কোনো মাল মাথা আইলে আমার হাজি সাহেব অ্যাডভান্স 500 দিলে এটা বাদে তো রইছে। আল্লাহ তাআলা তান সরকার কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই ঘটনার থেকে কিতাব উঠবাইলা ফয়লা আল্লাহ মসজিদের খেদমত করার কারণে গাইবিরি দেখ দিছেন, বাদে আল্লাহ এক নবী ফয়দা দিলাইছেন। এই কথার তাকিয়া তফসিরের মাঝে লেখরা ফয়লা আয়াত পড়িছি, এই দুনিয়ার বাইরে আয়াত, এটা দুনিয়ার বাইরে খেলা। কোরআন শরীফ প্রায় 6,500 আয়াত আছে। আমরা এক জমানাত পড়েছি যে 6,666 আয়াত। কথাটা প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। কেউ কইছেন 6,236, কেউ হযরত আয়েশা থাকি এক রাবাত আছে 6,666 কইয়া। ইনো বেশকম হইছে, কেউ আয়াত অন্য দম লইছেন, কেউ থোড়া হদারও গিয়া দম লইছেন, এর লাগে আয়াত বেশকম হইছে। কিন্তু যে আয়াতগুলা আসলো অরিজিনাল ইগুনো আস, ও মোটামুটি যদি ধরেন 6,500 আয়াত, এর মাঝে গিয়া মাত্র 500 আয়াত আল্লাহ নাজিল করছেন শরীয়তের বিধান দিয়া, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ। আর বাকি রইয়া গেছে 6,000 আয়াত। এই 6,000 আয়াত যদি বিধান থাকে না, তাহলে আল্লাহ কিতার লাগি নাজিল করলা, একটা প্রশ্ন হইতে পারে না। 6,000 আয়াত আল্লাহ নাজিল করছেন আপনারে আমারে নসিহত করার লাগি, উপদেশ দিবার লাগি। এই 6,000 আয়াতরা আবার 3 ভাগে বিভক্ত করছেন। একটা কইছেন তাজকির বি আলা ইল্লাহ, মানে আল্লাহর কুদরতর বয়ান দিয়া প্রায় 2,000 আয়াত। তাজকির ফি আইয়ামিল্লাহ, অতীতর বিভিন্ন ঘটনা কোরআনে কারীম আছে, এই ঘটনা হল দিয়া আরো 2,000 আয়াত। তাজকির বিমা বাদাল মউত, আমরা যে এই জগৎ আছি এর পরে 2টা জগৎ রইয়া গেছে, একটা আলমে বরজখ কবরের জিন্দেগি, আর একটা আলমে আখিরাত। এই 2 জগৎ সম্বন্ধে আরো 2,000 আয়াত। আমি পয়লা যে আয়াত পড়েছি এটা হইল গিয়া মরার পরে আখিরাতের আয়াত। 2 নম্বর আয়াত পড়েছি অতীতের এক ঘটনা আছে এই আয়াতের মাঝে। এই 2 আয়াত সম্বন্ধে আমি আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেন। আল্লাহ কইতরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওর দিন দে তুমি তেন ডরাও যেদিন সম্মিলিতভাবে সারা আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ও দুনিয়াত কিতা খরিয়ার না খরিয়ার, খে বালা খরিয়ার খে বাদ খরিয়ার, খে আল্লাহর হুকুম মানিয়ার নবীদের তরিকা মানিয়ার, খে মানিয়ার না, ও সারার বদলা বলে খাইল কিয়ামতের ময়দানে দেব। ওহুম লা ইউজলামুন,
আল্লাহ কইতরা এই বদলা দিতে সময় কোনো তারতম্য করা হইতো না, বেশ কম করা হইতো না। আমরা বিচার ইনসাফ কোনো সময় তারতম্য করি নাই। আল্লাহ কিয়ামতের দিন যে বিচার করবা ইনো কোনো জাত তরফদারি করা হইতো না। ও যে এই দিন রে ডরাও যেদিন সম্মিলিতভাবে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। এই দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন নাই। এই হিসাবে হইতরা দুনিয়ায় কেন বলে পরীক্ষার হল। আমরা সারা পড়াশোনা করছি, যারা মেট্রিক পরীক্ষা দিছি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিছি, ডিগ্রি ইউনিভার্সিটি পরীক্ষা দেবার পরে বিকালে রেজাল্ট পাওয়া যায় না, হয় 3-4 মাস পরে রেজাল্ট বার হয়। ওলা এই দুনিয়াত এই পরীক্ষার হলো বালা লেখি বাদ লেখি কেউ কিছু হইতো না। কিন্তু আপনার কোর্স দেবা আছে, এই কোর্সের ভিতরে থাকি পরীক্ষার প্রশ্ন হইব। যদি আপনি শুদ্ধ প্রশ্ন দেন পরীক্ষার পাস করবা, বালা নম্বর পাইবা, আর ভুল লেখন যদি ফেল করবা। ওলা আনবা ওলা আল্লাহ এই দুনিয়ার জমিন আপনার আমার কোর্স দিয়ে দিলেই সই। এই কোর্স হইল কোরআন আর হাদিস। আমি আল্লাহর হুকুম আর নবীদের তরিকা মানিয়া যদি চলি তা আমার রেজাল্ট হইব ও হিসাবে। আর আল্লাহর হুকুম নবীদের তরিকার উল্টা যদি চলি তা হইলে আমি ফেল করব। আর খাইল কিয়ামতের ময়দানে দুইটা স্থান, একটা জান্নাত আর একটা জাহান্নাম। পাস করলে আপনার আমার জায়গা হইব জান্নাত, আর ফেল করলে জাহান্নাম। তাহলে এই দুনিয়াত আপনি আর আমি মন গড়া চললে হইতো না। আপনি আর আমি আল্লাহর হুকুম আর নবীদের তরিকা মতো চলা লাগে। কারণ এই দুনিয়াত আল্লাহ তাআলা আপনারে আমারে ফাটাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত আর মানুষরে ফাটাইছেন একমাত্র ইবাদত করার লাগে। এখন ইবাদত কতদিন করতা? কোন দিন থেকে শুরু করতা? আল্লাহ রসুলে কইতরা মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনা 7 সিনিন ওয়াদরিবুহুম ওহুম আবনা 10 সিনিন। আপনার ছেলে বা মেয়ের বয়স যখন 7 বছর হইব তখন নামাজের হুকুম দিলেইতা। 7, 8, 9, 3 বছর ট্রেনিং দিতা। আপনি মসজিদও যাইতে সময় আপনার ছেলের লগে যাইতা। আপনি অজু করার যাইয়া যাইতে সময় আপনার ফুয়ারে লইয়া অজু শিকাইতা। মেসাবে তো থিওরি শিকাইয়া দিবা, প্র্যাকটিক্যাল আপনি শিকাইতা। ওলা আমার এক বইনে অজু করার যাইতে তান মেয়েরে লইয়া দিতা। তাই অজু করতে সময় মেয়েরে আপনার দেখাইয়া দিতা, ওলা অজু করা লাগে। নমাজও খাড়া হওয়ার পরে কইতাম আগো এখন জোর নমাজও খাড়া হইয়া মেসাবের কাছে তো পড়েন থিওরি। এখন দেখাইতা যে পয়লা সুন্নত 4 রাকাত, বাদে ফরজ 4 রাকাত, বাদে সুন্নত 2 রাকাত, বাদে নফল 2 রাকাত। ও লগইয়া পড়াইতা। 3 বছর ওলা ট্রেনিং দিতা। এরপরে আল্লাহ রসুলে কইতরা যদি 7, 8, 9, 3 বছর ট্রেনিং দেবার পরে আপনি হুকুম দিতা যে আজ থাকি তুমি পাক্কা নামাজ পড়া লাগবে। এরপরে যদি কথা মানে না ওয়াজরিবুহুম, আল্লাহ রসুলে কইতরা ডান্ডা লাগাও, মারো, চলে বলে কৌশলে যে কোনো উপায়ে এই ছেলের নমাজি বানাও, এই মেয়েরে নমাজি বানাও। এখন আমি যদি নমাজি হই না, আমার বোন তাই যদি নমাজ পড়ই না, এখন তার মেয়ে পড়িব নি। আমি যদি নমাজি হই না, আমার ছেলে নমাজ পড়ব নি। আমি যদি দিনদার হিসাবে চলি না, আমার ফুয়া দিনদারি চলব নি। আমি যদি হালাল খাই না, আমার ফুয়া হালাল হারাম বুঝবেইব নি। আমি যদি হারাম খাই তাহলে আমার ফুয়া তো হারাম খাইব। আমি যদি অবৈধ ব্যবসা করি, আমার ফুয়া তো অবৈধ ব্যবসা করব। আমি যদি ঠকাঠকি করি হেও তো অতও শিকিব। এর লাগি আপনার আমার উপরে নির্ভর করবো না, আপনার আমার পরবর্তী প্রজনন যেটা ও এর লাগি হইতরা যে মানুষে এই শিক্ষা দিব আর খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো, এই ডর যে মানুষের অন্তর হামাই যাইব, এই মানুষে কোনোদিন গুনাহ করতে পারতো না।
কারণ হে তার ইকান মনো আইব আমি যে ফরর হক খাইয়ার, আমি যে আরেকজন দে সেথাইয়ার, আমি যে আরেকজন দে কষ্ট দিয়ার, আমি যে নমাজ পড়িয়ার না, আমি যে রোজা রাখিয়ার না, ইয়া আল্লাহ আমি তো আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে। তখন আল্লাহ প্রশ্ন করবা খিতার লাগি নমাজ পড়লে না, খিতার লাগি আপনার ফরর হক খাইলে, তখন আমি জবাব খিতা দিতাম। খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করতে আসলাম, ওইলে আল্লাহর বন্দা চলাফেরা করতা ওলা সরলভাবে, কোনোবাই যাইতে সময় সিকিউরিটি লোকে নিতা না, এখারে একা যাইতা। একদিন এক মরুভূমি রাস্তা বাই রওনা দিছেন, মরুভূমি জায়গাত আঠিয়া যাইতে সময় সামনে দোকান নাই, বাজারও নাই, আর আমরা দেশলা খান যে সামনে ফুরকিয়ে গুয়াস বা নদী আছে, খাল বিল আছে, এটা কিচ্ছু নাই, চচিয়ল ময়দান, খালি বালি আর বালি। এখন আটিয়ে যাইতে সময় উপরে থাকি রোদ আর থলে বালি গরমর, হিবায় থাকিও গরম, তলে থাকিও গরম, গরম লাগতে লাগতে এখারে কুয়া উয়া হুকাই গেছে, ফানির কেরাসে ধরলিস, এরপরে বুকও লাগছে। এখন চিন্তা করলা লগেও কিচ্ছু খানি আনলাম না, মানুষে লগে নাই, আর সামনে দোকানও পাইতাম না, এখন গন্তব্যস্থল পৌঁছিতাম কিলা, আর গুড়িয়া আইলেও ওইতো না। ও আটি আটি যাইতরা আর বড় চিন্তা খতরা, সামনে দেখলা ছাগলর এক পাল বাক্ষা দূর হই আর ইরি দেখা যায়, ও হইলারে অন্য যাই হয়তো মানুষ থাকতে পারে, ও থালা উড়া করিয়া রানা দিস, গিয়া পাইলা ছাগলর রাখাল যে বেটা, ও রাখাল ছেলে ছাগলে গরু দুধ খিরাইয়া খাল, তাই না কইলা বাবা আমারও বড় পেটো বুকে দোষ, আর এখানে খোয়া ওয়া হুকাই যায়, আমার এক ফোঁটা দুধ দে। এই ছেলে কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর যে চিনে না, তাই তো সাধারণ বেশে গেছই, এখন ওলা বেশ লইয়া সিকিউরিটি লইয়া গেলে তো একজন মানুষ বুঝবাইল নাকি উচ্চ স্তরের মানুষ হইতে পারেন, তাই তো এখানে সাধারণ বেশে গেছই না। ও কইল এই কথা খোয়ার লগে লগে আপনার রাখাল ছেলে উঠিয়া কইল আমি তো তোমার দুধ খাওয়াইতাম পারতাম না, কারণ এই ছাগলর মালিক আমি না, এই ছাগলর মালিক আর একজন, আমি রাখাল, আমারে মাসও বেতন দে, আর আমার বেতনের মাঝে খাবা আমি দুধ খাইয়ার, তুমি তো আমার মালিকর চাকর নাই, তোমার আমি কিলা খাবাইব। তাই কইল মনে মনে বলে আমার বুক জেসা বাই যাও, ছেলেটা যে তো আমার উদ্ধার, মনে মনে খুশি হইলা। এরপরে তার মনে আইল কে আমানতদারি দেখার না আমার ঠকের ইকান পরীক্ষা করা লাগে। ও কইলা ওবা এক কাম কর, ছাগলে গো আমার কাছে বেচিলা, বেচলে তোর লাভ হইল বেতনের অতিরিক্ত কিছু পয়সা পাইলে, আর আমার লাভ হইল আমি দুধ খাই দিলাম হেরে দিয়া। ওই সময় এই রাখাল ছেলে উঠিয়া কইল ওই বুড়া বেটা তোর বাড়ি খান্দরে, হে তো খলিফাতুল মুসলিমিন চিনে না, তাই কইলা বাড়ি যে চা খানো হোক বেটা, আমার কথাই কেন তোর মঞ্জুর হইছে। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল রে বা ও বুড়া বেটা, আজ যদি ছাগল আমি বেচিলাই তোমার কাছে, খাইল আমার মালিক ইয়া গন্তি করই, আর একটা ছাগল যদি কম পাই তখন আমি কিতা জবাব দিব। তাই তো তারে পরীক্ষা করাত কইলা ও রে বো তোর ও বিবেক নাইনি, তুন কইস আমি ছাগলর আসলাম ওদারো, আর হদারও বাগে ইয়া দরিয়া লইয়া গেছে গিয়া, এখন আমি কিতা করব। রাখাল ছেলে উঠিয়া কইল এরে বা তো বেআন্দাজি মাছ যে শুরু করলা, শুনো আমার মালিকে আমারে ইলা বিশ্বাস করে একটা নাই 10টা ছাগল যদি বেচিলাই, আর মালিক আবার পরে কই যদি বাগে দরিয়া লইয়া গেছে গিয়া, আমার মালিকে বিশ্বাস করবা আমি ওলা বিশ্বস্ত চাকর, কিন্তু খাইল কিয়ামতের ময়দানো আল্লাহর সামনে যখন উপস্থিত হইব, আল্লাহ যখন প্রশ্ন করবা অমুকর ছাগল কিতা খসলে, তখন কিতা জবাব দিব। মাত বুঝলানি আমার। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা ওবা
আমি খেয়ে তুন চিনসনি? বলে জি না। ও তাই কইলা আমি ঈদেশ্বর বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত উমর। যেমনে কানি রাখাল ছেলে হুনছে দেখা যায় খাফিয়া মাটি ছড়ি যাইব। তাই দর্শন তারে আন্দা করিয়া দরিয়া কইলা খাফস কিরে? বলে হুজুর আপনারে আমি চিনছি না, আমি বেয়াদবি করি লাইছি, আমার মাফ করি দেখা। খলিফাতুল মুসলিমিনে কইলা যদি চিনতে তে আমার দুধ খাবাইলেই নিওনে? বলে জি না, খাবাইলাম না। বলে আমার যদি চিনতে আমি খলিফাতুল মুসলিমিন তে আমার কাছে ছাগল বেশি লইলে নিওনে? বলে জি না। বলে চেয়ার তুমি বেয়াদবি নকিতা করলে? ও কইল আমি হাসা ই আপনারে দুধও খাবাইলাম না অনে, ছাগলও বেচিলাম না অনে, কিন্তু দূর বেটা হইলাম না অনে, বুড়া বেটা হইলাম না অনে, তোর বাড়ি খানো ইকান হইলাম না অনে, আমি এক শালীনতার ভিতরে মাত কথা করলাম অনে। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা ওবা তুন কোনো বেয়াদবি করছত না, তুন এমন খাম করছত যে খাম করার লাগি কারণে তুন ডাইরেক্ট জন্নতি বনি গেছত। খুব সুবহানাল্লাহ। খুইয়াও খলিফাতুল মুসলিমিনে কোরআনে কারীমের আয়াত পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর অর্থ হইল যে মানুষে খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে উপস্থিত হইব এই ডরে আর বয়ে তার নফসর চাহাত তাকিয়া গুনাত তাকি ফরর হক মারাত তাকি নমাজ ছাড়া তাকি রোজা ছাড়া তাকি বেফায়সামি কথাবার্তার তাকি আপনার বাঁচিছে যে আল্লাহর সামনে তো আমি একদিন উপস্থিত হওয়া লাগবো, এই কথা ডরাইয়া যে মানুষে গুনার খাম তাকি বাঁচিছে আল্লাহ তাআলা কইতা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষের ঠিকানা খাইল কিয়ামতের ময়দান ও জান্নাত হইব। সুবহানাল্লাহ। এখন আমি যে চুরি করি, আমি যে মিছা মাত মাতি, আমি যে নমাজ ছাড়ি, আমি যে রোজা ছাড়ি, আমি যে ফরর হক খাই, একতবার ইকান চিন্তা আয়নি যে আমি আল্লাহর কাছে তো একদিন উপস্থিত হওয়া লাগবো। আর আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে আল্লাহ যখন প্রশ্ন করবা আমি জবাব কিতা দিব? ইখান মনে যদি আইও তে আমি ফারমনি কইছেন আপনার গুনাহ করতাম, আমি ফারমনি শরীয়তের উল্টা চলতাম, এই কথা আমরার অন্তর নাই। এর লাগি নবীজি ফরমায়েন সাইয়্যাদ আপনার ইযা বাআলাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের আগে ইলা অবস্থা আমার উম্মতের মাঝে দেখা দিব। নবীজি ফরমায়েন এরা এমন এমন কিছু কর্ম করবা যে কর্ম করার কারণে দুনিয়ার জমিন আমভাবে বলা মুসিবত নাজিল হইব। ওই সময় এক সাহাবী কইলা কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ইতা কিতা কিতা? ও নবীজি কইলা ইজা তুখিজাল ফায়উদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ইলা আখিরিল হাদিস। কইলা নবীজি 15টা কর্মর মাঝটা কি একটা হইল গিয়া ইজা তুখিজাল ফায়উদ ওয়ালা, মালে ভয় হইল ইসলামের প্রাথমিক অবস্থার মুসলমানে আর অমুসলমানে যুদ্ধ হওয়ার পরে মুসলমানে জয়লাভ করিয়া যে এলাকা মুসলমানের দখলে আইত এই এলাকার মাল আসবাব সম্পত্তি সারা যত উপস্থিত মুসলমান আছেন সারার হক। নবীজি কইতরা ইলা এক জবানা আইব যেন যেটা পাইবা তান মনে করিয়া ইটার আত্মসাৎ করি লইবা। এখন প্রশ্ন হইতে পারে এখন তো আর দুনিয়ার জমিন ইলা নাই, মুসলমানের মুসলমান যুদ্ধ তো নাই। হাদিস আল্লাহ রসুলে ইস্যু ভিত্তিক ফরমাইন, হুকুম তার কিয়ামত পর্যন্ত থাকে। এই হাদিসটি এই টুকরা দি বুঝাইয়া দিছই আমরা দেশ সার্বজনীন মাল আছে, ফাট্টাই মিরাজ আছে, তাল্লুকি মিরাজ আছে, কয়েক মানুষের নামে তাল্লুক, কয়েক মানুষের নামে আপনার ফাড় অঞ্চল, কয়েক মানুষের নামে আপনার বিলবাদাল, কিন্তু এরিয়ার মাঝে কিছু মুখুয়াল মুখা মুসর বাউ যে তার বড় কথায় বাই ফোর্সে দখল করিয়া খাইলেন, ইলা আসেনি দুনিয়ার জমিন।
কইতরা এই অবস্থা যখন আমার উম্মতর মাঝে দেখা দিব, আল্লাহ রসুলে ফরমাইতরা আমভাবে বলা মুসিবত দেখা দিব। আইজ বলা মুসিবত দেখা দিছেন, আপনারা আগর ফাঁক মারুকা আউকা আগে দিয়ে উকা আপনার ইটা দেখা দিছেন দিব। আইজ আপনার এই এনআরসির এক বিপদ গেল, এরপরে এসআর লইয়া আর অল ইন্ডিয়া লেভেলে SIR আপনার যে হালত শুরু হয়েছে যে মুসলমানদের কিলা ধ্বংস করা যায়, ইটা আমরা আল্লাহ থাকিয়া দূরে পড়ে গেছি, আল্লাহ বেমুখ হয়ে গেছেন। কারণ কোরআনে করিম আল্লাহ তাআলা কইরা ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কোনো সমস্যা দেন না, আমরা আমরার খাসরতে কথা বলে তা নিয়ে আনি, আল্লাহ বরংস বেশিরভাগ মাফ করিয়া দিলেন। আল্লাহ যদি সারা ধরতা আমরা বাসার কোনো লাইন থাকলো না। হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আজ নিজের মাল আর ফরর মাল এ কথা আমরা প্রায় ভুলে গেছি। খালি মাল হইলে হইছে, যাই যে না যাই, হালাল হারাম বৈধ অবৈধ এই চিন্তাও নাই, খালি কোনো থেকে কিছু ফাইলে হয়ে গেছে। এর লাগি এই অবস্থা যখন দুনিয়ার জমিন আরম্ভ হইব, আল্লাহ রসুলে 1450 বছর আগে হইয়া গেছেন আমার উম্মত হলর মাঝে বিভিন্ন বিপদ আপদ বলা মুসিবত সমস্যা দেখা দিব। ইদাত তুখিদাল ফাউদ ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর কইছেন আমানতরে যারা সুবর্ণ সুযোগ মনে করব, এর অর্থ কিটা? আমানত খেয়ানত করব, মসজিদের আমানত মারব, আপনার ঈদগার আমানত মারব, কবরিস্তানের আমানত মারব, আপনার মুদরসার আমানত মারব। এরপরে সার্বজনীন আমানত আছে, আপনি ভোট দিয়া MP আপনার মেম্বার বানাইলা, প্রেসিডেন্ট বানাইলা, AP বানাইলা, আপনার ZPC বানাইলা, MLA বানাইলা, MP বানাইলা। এরার মাধ্যমে দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা, এরার বিভিন্ন প্রকল্প, বিভিন্ন আপনার আসনি আপনার সরকারিভাবে আয়, গরিব গরিব সাইয়া যারা উপযুক্ত এরারে দেব হইতো, কিন্তু দেখবা এর মাঝে ব্যতিক্রম করা হয়ে যায়, এই আমানত খেয়ানত করা হয়ে যায়। এটাও অন্য না, একবার ভালো করে খেয়াল করবা। ও যাকাতু মাগরামা, যাকাত দেবারে জরিমানা মনে করবা, ট্যাক্স মনে করবা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মনে করতা নাই। এটা হালত হইছে নিনা না, ওর নিনা না। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, দন দৌলত চিরদিন থাকে না। আইজ আছে খাইল নাও থাকতে পারে, কিন্তু সর্বাবস্থায় আল্লাহর কুমার নবীজির তরিকার থেকে আপনি দূরেই পড়তে পারেন না। সাহাবায়ে কেরাম হল, মুনঈম ইবনে আব্দুল্লাহ কই এক সাহাবী, কইতরা হকলর করে বলে জমাত নমাজ হইতা আর হকলর আগে বার হইয়া যাইতা কি, এটা তো মুনাফিকর খাসলত। হকলর করে নমাজ আবা আর হকলর আগে বার হইয়া যাবা কি? সাহাবায়ে কেরাম হকলে কইলে ইয়া রাসূলুল্লাহ, মুনঈম ইবনে আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হই গেছেন। নবীজি কইলা কিলা বুঝ পাইলা? বলে হকলর করে জমাত নমাজ আইন আর হকলর আগে বার হইয়া যাইন কি। ও নবীজিয়ে, কারণ এরা যে গুমান করছে, সন্দেহত পড়ি গেছে, এরা তো গুনাহগার। হাসা যদি ঘটনা হয় আর মিশা হোক, এরা তো গুনাহগার বনি যাইতরা। ও মুনঈম ইবনে আব্দুল্লাহর কাছে সাহাবী পাঠাইলা, বলে যাও তানে কইও অতি সত্তর আমার মজলিসও আইতা। এই গিয়া গরর দরজা লাগাইল, মুনঈম ইবনে আব্দুল্লাহ কইয়া ডাক দিলা, এই গর থাকি জবাব দিলা, খেরে বা খিতার লাগিটা করায়। বলে আমি নবীজির এক সাহাবী, নবীজি আমারে ফাটাইছেন, আপনি নবীজির মজলিসও আইতা। এই কইলা আচ্ছা যাও, আমি থোড়া পরে আইয়ার। এই সাহাবী আইলা, আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে মুনঈম ইবনে আব্দুল্লাহ মুনাফিক হয়ে গেছেন। বলে কিলা বুঝ পাইলা? বলে আপনার কথা হওয়ার পরে যে সাহাবী আপনার দরজা খুলিয়া লগে লগে রানা দিতে পারলা না, কইন পরে আইবা, এই মুনাফিক ছাড়া এক আপনার মুসলমান এটা করার কথা নাই। কারণ আপনি খবর দিছেন, লগে লগে তো রানা দিলে এটা আসলা, নবীজি কিচ্ছু মাতিলা না। এর পরে সামান্য পরে দেখা যায় চাদর এখান ফিন্দিয়া উড়িয়া ও এক খাবর নবীজির খেদমত মুনঈম ইবনে আব্দুল্লাহ আইছেন। আবার পরে নবীজি কইলা, ও মুনঈম ইবনে আব্দুল্লাহ,
আপনারা থোড়া আগে দিয়ে ওরা কাইরা আমার ভাই এনতে দেখা পাইতরা না এর লাগে হনো উপাত আপনার থোড়া আগে দিয়ে চোকা আর আপনারা এরে ইনো আপনার দুর্গোড়া তুবাইবার লাগে ওয়াদর মসজিদ না আপনি বইতা আর না হয় ভয় হরো সুজা মাতওয়ালা এই আপনার ইনোই বেড়া আপনার সিকিউরিটি লাখান উবাদ পূজা দ্বারা আমরা ভোট দেরা তুলিতেন আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল ও মুনাইম ইবনে আব্দুল্লাহ রে নবী যে কইলা ও মুনাইম ইবনে আব্দুল্লাহ তোমার ব্যাপারে সাহাবায়ে কেরাম হল সন্ধিয়ান হই গেছেন তুমি যে আপনার হখলর করে নমাজ জমাত আওয়ার হখলর আগে বার হইয়া যাও গিয়া ওই সময় মুনাইম ইবনে আব্দুল্লাহ চকুর পানি সারা শুরু করে দিলা টপটপাইয়া চকুর পানি সাড়ে ফোড়ের নবী দিয়ে কইলা তুমি খান্দিলে খামাইতো নাই তোমার হকিকতরে প্রকাশ করা লাগবো ওই সময় মুনাইম ইবনে আব্দুল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু প্রশ্ন করিলেইছেন আমি না কইয়া তো পারতাম নাই আমার ফিন্নর মাঝে এই যে চাদর দেখায় এ ব্যতীত দ্বিতীয় কোনো কাপড় আমার ঘরের মাঝে নাই আমি আমার ঘরের মাঝে গাত একটা করি লইছি এই কাপড় আমি যখন পিন্ধি তখন আমার পরিবার গাতর মাঝে উলঙ্গ থাকেন এরপরে আমি আপনার আমার পরিবারে যখন এই কাপড় পিন্ধেন আমি আপনার গাতর মাঝে উলঙ্গ থাকি আমি এই অবস্থায় জমাত ছাড়া নমাজ পড়তাম না আমার জানে মানে না এর কারণে আমার পরিবার যে আপনার গাথর মাঝে তো এই কাপড় পিন্দি আমি জমাত নমাজও আই আর আপনার জমাত শেষ করিয়া আমার মনে হয় যাইতে সময় যদি দেরি হয় তাহলে আমার পরিবার নমাজ রখ যাইব গিয়া এর কারণে আমি দৌড়াইয়া গিয়া আমি কাপড় খুলি আমার পরিবারে দেই আর তাইন গাথর মাঝে আমি গাথর মাঝে হামাই এই অবস্থা আমরা দুনিয়া জিন্দেগি বছর করিয়ার কিন্তু কোনো মানুষ যাতর আজ পর্যন্ত কইছি না ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু প্রশ্ন করিলেইছেন আমি না কইয়া তো পারিয়ার না কিন্তু আমার বড় শরম লাগে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা হে মুনাইম ইবনে আব্দুল্লাহ তুমি আপনার প্রকাশ না করা করলে তো আপনার সাহাবায়ে কেরাম হল গুনাহগার বনি যাইতরা হে মুসলমান একবার চিন্তা লাগাও এই অবস্থা তো মুনাইম ইবনে আব্দুল্লাহ এক ওয়াক্তর জমা ছাড়ছেন না তারা কিলা আর আমরা কিলা আজ আপনার আমার আল্লাহ তাআলা ইলা কাপড় সুপড় দিছে রে ভাই আমার ভাই হল বাজারও যাইতে এক জাত কাপড় লাগাইয়ার আপনার টাউনও যাইতে আরো জাত কাপড় লাগাইয়ার এরপরে ঈদের দিন এক জাত কাপড় লাগাইয়ার এরপরে আপনার হৌর বাড়ির যাইতে সময় আরো জাত কাপড় লাগাইয়া যাইয়ার ওলা না আল্লাহ অত কাপড় আপনার অত শান্তি করলো অত আপনার ইজ্জতর মতে রাখলো এরপরে আপনি আর আমি আপনার মসজিদ আইবার সময় নাই আপনি আর আমি এই দুনিয়ার জমিনও আপনার আল্লাহর হুকুমার নবীজির তরিকা কতটুকু মানলাম আমার দোস্ত খোলার বুজুর্গ হল আমার ভাইয়াইন হল এই সমস্ত একমাত্র আপনার আমার অন্তর হামাইব যদি খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো আমি আপনার আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো ডর যদি অন্তর হামাই যায় এর লাগি এই খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কইছি নানি যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা এরার বিভিন্ন স্কিম হল মেম্বারের মাধ্যমে এপির মাধ্যমে আপনার প্রেসিডেন্টের মাধ্যমে জেডপিসির মাধ্যমে এমএলএর মাধ্যমে আয় আপনার যথাযোগ্য স্থান এটা প্রডিউস করা হয় না কিন্তু আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন জান কথা কইছিলাম যে আপনার আউরে দিরওয়ানা দিছেন এই একদিন আপনার চাদর এখান ভিন্ন আর এখান আপনার অন্য দুই চাদর ভিন্দি আপনার খুতবা দিতা করি জুমার নমাজ পড়াইতা করি খাড়া হইছেন ওই সময় এক সাহাবী উঠিয়া কইলা এ খলিফাতুল মুসলিমিন আপনার আমার একটা প্রশ্নের উত্তর যদি দেন না তাহলে আমি খুতবাও শুনতাম না আপনার করে নমাজও পড়তাম না প্রায় অর্ধেক পৃথিবীর শাসন কর্তা বেটায় দাঁড়াইয়া কইছে আমার প্রশ্নের উত্তর যদি দেন না তাহলে খুতবাও শুনতাম না নমাজও পড়তাম না তাই কইলা ধন্যবাদ তোমারে ইলা যে রাষ্ট্রের মাঝে যে এলাকার মাঝে যে রাজত্বর মাঝে ইলা আপনার প্রজা থাকবা এই প্রজা উপাস মরতা নাই আর রাজা গিবাত খাইয়াও আপনার হইতে পারতা নাই তোমার প্রশ্ন কি থাকো এর আগে চাদর বাঠা হইছে রিলিফর চাদর সারারে এক এক কান করি চাদর দেব হইছে ও এই নুটিয়া কইলা খলিফাতুল মুসলিমিন আপনি আমরার এক এক কান চাদর দিলায়
আর আপনি এখান উড়িলা এখান পিন্দিলা আপনি দোকান চাদরের মালিক কিলা বনলাই আন্দাজ করে ভাই মুসলিম জাহানোর সম্রাটে বেটায় প্রশ্ন করছে আমরা মেম্বারে ঘুরে প্রশ্ন করতে পারবেন 4 বছরের ভিতরে বেটা বিল্ডিংও বানাইলায় জমিনও তিনকার লইলায় আপনার গাড়ি ওখানে লইলায় মেম্বারি করিয়া 1 লাখ টাকা তার বেতন 60-70,000 টাকা আমরা বেতন ভাইয়া আমরা আর গোর এখন বানাইতাম পারি না না খাইতাম পারি কিন্তু খালি মেম্বার ওই গেলে ইয়া আল্লাহ তোমার 4-5 বছরের ভিতরে আপনার বিল্ডিংও বানাইলায় জমিনও লইলায় এরপরে গাড়িও লইলায় আপনার ইটে খাই কোন আসমানটা কিনা দিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা হে আল্লাহর বান্দা তোমার প্রশ্নর লাগি তোমার আমি ধন্যবাদ জানাই আর কিন্তু তো এই প্রশ্নের উত্তর আমি দেওয়া সম্ভব হইত না আমার ছেলে আব্দুল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দিবা তার ছেলের নাম আসলো আব্দুল্লাহ কইলা আমার ছেলে এই প্রশ্নের উত্তর দিব ও আপনার আব্দুল্লাহ খাড়া হইয়া কইলা হে জনসাধারণ তোমার তান্ডে জেলা এখান চাদর দিছইন ওলা আমার বাবা থাইন এখান চাদর নিছইন আমারও এখান চাদর দিছইন এখন আপনারা সামনে খুতবা দিতা নমাজ পড়াইতা কাপড় নাই তান আপনার ফুন্না যে কাপড় আসলো এটা বাড়ি গেছে এখন এক চাদর দিয়ে আপনার উপর বাজু যদি ঘুরেন তল বাজু ঘুরা সম্ভব হয় না আর তল বাজু যদি ঘুরেন তাহলে উপর বাজু ঘুরা সম্ভব হয় না এর কারণে আমার চাদর খানতানে দিলাইছি এর কারণে তাই থান চাদর আপনার উড়িছইন আর আমার চাদর ভিন্দিছইন তাই দোকান চাদর নিছইন না তাইন এখানো চাদর নিছইন খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানোর সম্রাট কিন্তু আল্লাহর বান্দার আপনার কাপড় বানাইবার পয়সা পর্যন্ত নাই হে মুসলমান আপনার মুসলমানি শাসন হলা দুনিয়ার জমিনও চলছে খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ জানে আপনার পঞ্চম খলিফা হইতো তার রাজত্বর মাঝে বাঘে আর ছাগলে এক মাঠো চলাফেরা করতা এক গাটো আপনার পানি পান করতা বাঘে ছাগলটা আক্রমণ করতো না হঠাৎ একদিন দেখা যায় বাঘে ছাগলটা আক্রমণ করি লইছে খবর লইয়া দেখা যায় এই মুহূর্তে আপনার উমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে এই উমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন হইলা তান বাগান আসলো কিছু সম্পত্তি আসলো সারা ইসলামী খাজানার মাঝে জমা দিলাইছ আমরা দিমুনি এর ফলে তাই বেমার পড়লা দীর্ঘদিন বেমার আপনার বিছনার মাঝে গড়িয়াইছিলা বন্ধু বান্ধব হল দেখা করা থাইলা আইয়া আপনার গসব করি কইলা সাহেব আপনি যে পরিমাণ আপনার হালত দেখি আর মনে হয় আর বেমার সম্ভব কিনা আপনি তো মারা যাইতে পারেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে আপনার আওলাদ টান আপনার ছেলে আসলা 13 জন কইলা আপনার আওলাদ ইটা তো ফতর ফকির হইবা এরার লাগি বিল্ডিংও বানাইলায় না বাগানও রাখলায় না আপনার কোন হাজার জায়গা জমি নাই ওই সময় তাই নুটিয়া কইলা ভাই আইন দে আমার আপনার দরিয়া তুলো ওলা আপনার শয্যা চাই আসলা উঠার পর্যন্ত ক্ষমতা নাই দরিয়া তুলা হইল ওই সময় তাই নুটিয়া কইলা ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন এর অর্থ হইল আল্লাহ কইছেন যারা নেককার হইবা আল্লাহওয়ালা হইবা আল্লাহর হুকুমার নবীজির তরিকা মান্যওয়ালা হইবা এরার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা থাকবা এরারে খাবাইবা এরারে বাঁচাইবা আমি এরারে আপনার দিনদার বনার লাগি তরকিব দিছি চেষ্টা করছি এরার লাগি যদিও বাগান রাখছি না এরার লাগি যদিও জমি মিরাস আপনার রাখিয়া যাইয়ার না কিন্তু এটার দিনদার বানাইয়া তৈয়া যাইয়ার আমার কিনার বিশ্বাস আমি মরার পরে এটা আপনার বরবাদ হইতা নাই মরার পরে কইতা 13 জন ভুয়া 13 আপনার ওহদার মালিক বঞ্চন আল্লাহ তাআলা তার সম্মানী বানাইছেন আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার ভাইয়াইন হল এর লাগি আমরা ও কথা খান ডরাই যাই যে আল্লাহর সামনে একদিন উপস্থিত হওয়া লাগবো ও দেখবা সারা সমস্যার সমাধান হয়ে যাইব পুলিশে মিলিটারি ফাড়া দিয়া আপনারা আমারে কন্ট্রোল দিতে পারতো না কারণ পুলিশের বিরতি আছে হে আপনার সবাই বর্ডারও দেখছেন না আপনার অত বিএসএফ থাকা সত্ত্বেও ওভার থাকি ওভারও যাইতরা ওভার থাকি ওভারও আইতরা আপনার সুযোগ তারা লইতে পারেন কিন্তু যদি আল্লাহর ডর থাকে অন্তর আপনি সিকিউরিটি লাগতো না বিএসএফ লাগতো না কিচ্ছু লাগতো না আপনি আপনার নিয়ম মোতাবিক চলবা
এর লাগি নবী দে ফরমাইন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, কিয়ামত একদিন হইব, কিন্তু কোন দিন হইব কারোর জানা নাই। কিন্তু আল্লাহ রসুলে কইতরা যার যার কিয়ামত দুনিয়ার জমিনও যাইন মারা গেলা, মরার লগে লগে আপনার আমার কিয়ামত বলে আরম্ভ হয়ে গেল। আসল কিয়ামত নাই, ইগো ব্যক্তিগত কিয়ামত। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিন আনসার। আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এক আনসার সাহাবী মারা গেছেন, এন জনাজা রানা দিলাম। জনাজা রানা দিয়া যে কবরের মাঝে এনে দফন করা হইতো, কবরের দ্বারা নবীজি আমরা লগে হইয়া গেলাম। কবরের দ্বারা গিয়া জালাসনা হাওলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কবরের দ্বারা বই রইলা। এরপরে আপনার কইতরা বারা ইবনে আযিব জালাসনা মাআহুম, আমরা সারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে আপনার বই রইলাম। কান্নাহা রুউসুহুম বিত্তুয়ুর, ওলা নিরলস ভাবে আপনার এখারে আপনার মাত কথা নাই, আতারে ফাতারে সবা নাই। যদি আপনার ফাঁকে মনে করবো গাছর মূলানি কিতানি আমরার মাথাত বই দিতে পারে, ওলা নীরবে আমরা একাগ্রতার সহিত নবীজির দিকে তাকাইয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নতুন কবরের মাঝে লাঠি দিয়া ফালিয়া খাইন, লাঠি দিয়া খাইন, কিচ্ছু মাথইন না। আমরা মনে মনে চিন্তা করি যে আপনার জনজাত আমরা আমি তোর বাড়ি তো আবার দূর, জনজাত এখন আনা হইল না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আপনার কবরের মাঝে কিতা খালি আখাইন। হঠাৎ নবীজি আপনার সর মোবারক উত্তোলন করলা, উত্তোলন করিয়া উঠিয়া কইলা আপনার ইস্তাইজ বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা, দুইবার কিংবা তো তিনবার কইছেন হে সাহাবায়ে কেরাম কল তুমি তাই কবরের আযাব থাকি আল্লাহর কাছে ফানা মাঙ্গো, কবরের আযাব থাকি আল্লাহর কাছে তুমি তাই ফানা মাঙ্গো। একবার না দুইবার না তিনবার পর্যন্ত কইলা। আর কইলা কবরে রোজ 70 বার ডাকার আনা বায়তুল দুধ, আনা বায়তুল অসদ, আনা বায়তুল জুলমত, আনা বায়তুল তুরাব, আমি মাটির ঘর, আমি একাকিত্বর ঘর, আমি অন্ধকার ঘর, আমি আপনার তুমি তাই দুনিয়ার জমিন থেকে আইতে সময় তোমার সঙ্গী লইয়া তুমি তাই নাও, তোমার তান আপনার বাত্তি লইয়া তুমি তাই নাও। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আপনার নসিহত করা লাগাইলা। এরপরে আপনার এই হাদিস শরীফ আপনার লম্বা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা এ মুমিন যারা বান্দা যারা এরা যখন মৌতের সময় হইব তখন বলে আপনার একদল ফেরেশতা আপনার সারিবদ্ধভাবে আইয়া বইবা। এরপরে মালাকুল মউত যখন আইবা, মালাকুল মউত আইয়া কইবা ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা উখরুজি, তুমি বারইয়া আও। ওই সময় কইতরা জেলা আপনার খলস থাকি কোনো বদনাথ থাকি পানি বাঘ পাত্র থাকি পানি যখন ডালা হয়, যখন এই ডালতে সময় আপনার শেষ ফুটা জেলা আস্তে 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 আপনার পড়া আরম্ভ হয়, তখন আপনার আমার ইমা আপনার জান বলে আপনার দিস ছিঁড়ে বারণী আরম্ভ হইব। বারণীর লগে লগে কইতরা আপনার এই ফরিস্তাগর গেছে মাহু কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতর কাফন অখলার মাছ থেকে কাফন বলে আপনার ফরিস্তাগর কাছে থাকবো, আপনার বেস্তি সুগন্ধি তারার কাছে থাকবো। এরা বলে আত্মারে লইবা আর কাফন দি পেশাইবা আর পেশাইয়া আপনার সুগন্ধ লাগাইবা। তখন বলে আসমানোর তো জমিনের উপর আপনার মুহিত হয়ে যাইব, আপনার গানে লই লইব। ফরিস্তাগলে বলে কইবা খার আত্মা লইয়া তোমরা যাও। ওই সময় তারা বলে কইবা অমুক গ্রামের অমুকর অমুকর নাতি তার আত্মা লইয়া যাইয়ার, তোমরা কিলা বুঝবাইলাই বলে এন গ্রানোর কারণে আস্থা আসমানোর তলার জমিনের উপর ভর্তি হয়ে গেছে। এই সময় আপনার লইয়া প্রথম আসমান বেদ করিয়া দ্বিতীয় আসমান ফারইয়া তৃতীয় আসমান ফারইয়া 7 নম্বর আসমানও যখন যাইবা তখন আবার দুস্থ খলার বুজুর্গ কল। ওই সময় আল্লাহ তাআলা বলে কইবা এ ফেরেশতা কল তুমি তেন থামো দম লও, এই যে আত্মা লইয়া আইছো এই আত্মারে তুমি তাই আলা ইল্লিনের মাঝে লিপিবদ্ধ করিয়া রাখো। আর এন দেহ যেন আপনার দফন করা হইছে এন আপনার এই দেহর মাঝে আপনার জান রে প্রবেশ করাও, নামায় আমল লেখো আপনার আলা ইল্লিনের মাঝে।
আর দেহ মাটির মাঝে, মাটির তলে গাড়ই নানি, আর তার এই দেহ মাটির মাঝে আর জান যেটা এই আত্মার নামায় আমল লইয়া গেছলা, তখন হইলা তুমি তুমি যাও আপনার জান ওখান আপনার এই দেহর ভিতরে প্রবেশ করাও। ওই সময় বলে দেহর ভিতরে আইয়া প্রবেশ করাইবা। ফায়াদ আপনার ফায়াতিয়ানিহি মালাকান ফাইজলিসানিহি, দুইজন ফরিস্তা আইবা, আইয়া আপনারা আমারে বলে বয়াইবা, আর বয়াইয়া আপনারে আমারে তিনটা প্রশ্ন করবা। মার রব্বুকা, তোমার রব হে, ওমা দীনুকা, তোমার ধর্ম কিটা, ওমা হাদার রাজুল বুইসু ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, এক রিওয়ায়াত মতো, আর এক বর্ণনা মতো ওমা হাদার রাজুল, আর এক বর্ণনা মতো ওমান নবীকা, তোমার নবী হে। পয়লা প্রশ্ন করা হইব মার রব্বুকা, তোমার রব হে। তখন আপনি আর আমি দুনিয়ার জমিনের পরীক্ষা যদি সঠিকভাবে পরীক্ষা দিয়া থাকি, আল্লাহর কুমার নবীর তরিকা যদি মানিয়া যায়, আপনি দুনিয়ার জমিন আরবি জানো আর না জানো, অটোমেটিক আপনার মুখে দিবার হইব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, আপনি আর আমি আরবিতে উত্তর দিব দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম। এরপরে কইব আমার নবীকা, তোমার নবী কে। অন্য রিওয়ায়াত হইছে ওমান হাদার রাজুল, ওমা হাদার রাজুল বুইসু ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, নবীজিরে দেখানি হইব বলে এক কবরের মাঝে সুরাক পয়দা করা হইব, আর দেখাইয়া হইব যে হৌ জানে দেখরায়, জানে মোহাম্মদ হইতো, এর ব্যাপারে আপনার অভিমত কিতা। তখন আপনি আর আমি বলে কই হাদা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেল, কারণ আপনি আর আমি পরীক্ষা দিছি সঠিকভাবে, ও আপনার প্রশ্নের উত্তরও সঠিক হয়ে গেল। এরপরে বলে আল্লাহ তাআলা আরো দল ফেরেশতা পাঠাইবা, আর এরা আয়া কইবা আপনার এরারে কইবা ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফরিসু লাহু মিনাল জান্নাহ, এরার কবরের মাঝে আপনার বেস্তি বিছানা বিছাইয়া দাও, এরার গার মাঝে আপনার বেস্তি পোশাক পিন্দাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দরজা খুলিয়া দাও। এই কবরস্থান তাকিয়া বলে আপনার আমি জান্নাতের দরজা দেখা আরম্ভ হইব, জান্নাতের নিয়ামত দেখি আপনার আমি সেইমু প্রবেশ করি লইতাম। আল্লাহ তাআলা কইবা থাম দমল, এরপরে কইবা নামকানা উমাতিল আরুসিল্লাযী লা ইউকিদুহু ইল্লা হাব্বা আহলিহি, ঘুমা জেলা নয়া খইনা বেটি লইয়া বাড়িতে আইন। আবার পরে আপনার ফয়লাও যে বেটা তার গর রইতো রুমো লইয়া ফয়লা কোনো দিলাইন নি না, আপনার ফয়লা মেইন কুটাত রাখই তোমার তোকে আমার লগে ফয়লা আগে কইতাই কেন খাটাল, মুরব্বী হল কইতে পারা, কোন যুব হল কইতে পারত না, এখানটা খাটাল কইতা ফয়লা খইনা বেটিরে খাটালও হারাই না। আপনার ও আপনার নন্দাইন এবারে হরিণ তোরে চলাম আরো কত দাঁত বিধি খিচ্ছা, তার যে বেটায় বিয়া করিয়া আনছে হে তার রুমও আপনার বনি জামাই অকল বন্ধু বান্ধব অকলরে মিষ্টি উষ্টি খাবাই খালি খুব শেষার বলা গুণ হরতা, আর কত সময় তার প্রিয়তম পেয়েছিরে পাইতো। আপনার ও অপেক্ষায় আপনার এক এই ডুম মারিয়া গুমো নাই গুমর বান করিয়া হুতি রইছে, ও আপনার তার প্রিয়তম পেয়েছিরে নিয়া দিবা। ওলা আল্লাহ তাআলা রাসূলে কইরা নামকানা উমাতিল আরুসিল্লাযী লা ইউকিদুহু ইল্লা হাব্বা আলাইহি, আপনারে আমারে ও সময় ফরিস্তা কইবা ঘুমা, এক ঘুমে বলে খাইল কিয়ামত আরম্ভ হইব। নেককার যারা আপনার দুনিয়ার জমিন কিচ্ছু বুঝবাইতাম না, কবরের আযাব বুঝাইতাম না। পক্ষান্তরে কইরা যখন আপনি আর আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দুনিয়ার জমিনও চলছি না, আপনি আর আমি পরীক্ষা সঠিকভাবে দিছি না, আপনার আমার আত্মা যখন নিবার লাগি ফরিস্তা খোলাইবা, তখন বস্তার টাট লইয়া আইবা আর কইবা আইয়াতুল খাবিসা, হে খবিস আত্মা উখরুজি বারইয়া আয়। ও বলে এই সময় আপনার আমার জান বারইতে সময় কইরা এক মানুষে যদি জিন্দা এক মানুষে সুই দিয়ে আপনার অমুর থেকে অমুর খালি ফারানি আরম্ভ করে, যে পরিমাণ আযাব হইব কষ্ট হইব। অন্য এক রেওয়ায়াত আইছে গোসালা আপনার বড়ইর গোসা বা মনর গোসা
আপনার মুখে দিয়ে আড়াইয়া টানি টানি যদি পায়খানা বার করা হয়, যে পরিমাণ তকলিফ হইব, কষ্ট হইব। আপনার আমার জান বার হইতে সময় ওলা তকলিফ ওলা কষ্ট আরম্ভ হইব। এরপরে জান যখন বার হইয়া আইব, এই ফরিস্তা অখলরে আপনার যে মলকুল মউতে জান বার করার পরে ফরিস্তা অখলে কইবা এই আত্মারে লইয়া, এই আত্মারে এই আপনার আনামায় আমলটা আমরা গেছে দেও। তারা বস্তার টাট দি বলে বেড়াইবা, আর ওলা দুর্গন্ধ বার হইব। ফরিস্তা অখলে হইবা খান আত্মা লইয়া যাও রে, এর গন্ধর কারণে, দুর্গন্ধর কারণে আমরা ঠিকই দাম পারিয়ার না। ওই সময় কইব অমুক যাবার, অমুক করব, অমুক নাতির আত্মা লইয়া যাইয়ার। প্রথম আসমানো দেবার লগে লগে আল্লাহ তাআলা কইবা এই আপনার আত্মারে আর নামা আমল রে উপরে দি উঠানির কোনো দরকার নাই। আপনার আলা ইল্লিনো হেনে বাটানি হইছিল, কইবা আলা সিজ্জিন, আপনার 7 জমিনের নিচে জেলখানা, এখানে সিজ্জিন নামে জেলখানা, সেই জেলখানার মাঝে এর নামে আমল নিয়ে রাখো। আর যান ওখান যেন আপনার দফন করা হয়েছে কবর নিয়ে প্রবেশ করাও। ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুজলিসানিহি, তখন 2 ফেরেশতা আইবা, আইয়া আপনার আমারে বইবা, আর বইয়া বলে কইবা মার রব্বুকা। তখন আপনি আর আমার পরীক্ষা সঠিকভাবে হইছে না, আপনি আর আমি আল্লাহর কুমার নবীর তরিকা দুনিয়ার জমিনও মানছি না, বেগোলামি করিয়া চলছি। তখন যখন কইব মার রব্বুকা, আপনি আর আমি কইব লা আদরি, আফসোস আমার রবকে আমি চিনি না। ওমা দিনুকা, লা আদরি, আমার ধর্ম কিতা আমি জানি না। ওমা হাদার রাজুল বুইসতু ফিকুম, কইবা হায় রে ফুড়া কপালে, এনকে আমি তো চিনি আর না। নেকির মনকির ফরিস্তা এই 2 গুরু আইবা, আল্লাহ তাআলা আরো গুরু ফরিস্তারে পাঠাইবা, আর কইবা ওয়ালবিসু লাহু মিনান নার ওয়াফরিসু লাহু মিনান নার, এর কবর রে দুজখর বিছানা বিছাইয়া দাও, এবং দুজখর জাহান্নামের পোশাকের গার মাঝে ফিন্দাইয়া দাও। এরপরে কইব আফতাহু লাহু বাবান ইলান নার, দুজখর দরজা তুমি তেন খুলিয়া দাও। একদিকে আপনার জাহান্নামের পোশাক লাগাইল, জাহান্নামের আগুন কবরের মাঝে, আর যেমনে দরজা খোলা হইব আগুনের প্রকাশ হইয়া যেমনে লাগা আরম্ভ হইব, চিৎকার দেবা আরম্ভ করম। এই চিৎকারের কারণে আমার দুস্থ খোলার বুজুর্গ হল একমাত্র মানুষ ছাড়া আর জিন্নাত ছাড়া দুনিয়ার জমিনের সব জীব জন্তু কীট পতঙ্গে এই আওয়াজ শুনে। এর লাগে আমার ভাই হল এরপরে কইরা ওয়ুসাল্লিতু আলাইহি সুবহান, এমন এক সাপ এই কবরের মাঝে বলে প্রবেশ করা নিয়ে হইব। এই সাপের বর্ণনা বিজে ফরমাইন, 1 মুহূর্ত থেকে আরেক মুহূর্ত যাইতে 1 দিন সময় লাগবো। ইগুর আপনার চৌকি গুণ আপনার আগুনের চৌক হইব, নৌকি গুণ বলে আপনার লোহার নৌক হইব। এমন ভাবে আপনার আমার শাস্তি দেবা আরম্ভ হইব। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের গাড়ার মাঝে থাকা লাগবো। ও কইরা আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার, খেওরের কবর জান্নাতের বাগান, ওখলার মাঝ থেকে এক বাগান বনবো, আর খেওরের কবর দুজখের গাড়া, ওখলার মাঝ থেকে এক গাড়া বনি যাইব। পয়লা গুরু জান্নাত বনছে না, পয়লা যে গুরু প্রশ্নের উত্তর সঠিক দিলেই শোন এরার কবর জান্নাত বনছে, আর এই সঠিক জান দিতা পারছি না, ফারিয়ার না। আপনার আমার কবর জাহান্নাম বনছেনি না, বনছে না, জাহান্নাম বনছেনি না না। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, নবী দিয়ে ফরমাইছেন আপনার মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু, যাইন মারা গেলা এন কিয়ামত আরম্ভ হয়ে গেছে। এখন জান্নাতি যাইন আপনার জান্নাতের আলামত হওয়া শুরু হয়ে গেল, আর জাহান্নামী যাইন জাহান্নামের আযাব কবর থেকে শুরু হয়ে গেল। তান কিয়ামত আরম্ভ হইছে নি না? রইল আসল কিয়ামত কোন দিন হইতো? আসল কিয়ামত কেউ হইতে পারছো না। ইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার জমিন কোন দিন কোন বছর আপনার কত ইংরেজিত আপনার কোন সময় হইব এই কথার আপনার সঠিক আপনার উত্তর নবী দিছেন না। হ্যাঁ, সুস্পষ্ট কথা কইছেন, এই দুনিয়ার জমিনে যখন একটা মানুষও আল্লাহ আল্লাহ করেওয়ালা থাকতো না, তখন আল্লাহ তাআলা দুনিয়ায় কেন রাখতা নাই, এই দুনিয়ারে ধ্বংস করিলেইবা। আর যতক্ষণ পর্যন্ত একটা মানুষও আল্লাহ আল্লাহ করেওয়ালা থাকবো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আরম্ভ হইতো নাই।
যখন কেয়ামত আরম্ভ হইব, ইসরাফিল আলাইহিস সালামের আত সিংহা বাসির মতো একটা জিনিস, আরবিতে এটারে সুর হয় আপনার। এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা লইয়া উপস্থিত, আতারেও সাইন্না পাতারেও সাইন্না বইন না, অন্য মনস্ক না কোন মুহূর্তে কোন সময় আল্লাহ তাআলা অর্ডার দিবা। যেদিন অর্ডার দিলেইবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ওই সময় সিংহাত পরে ফু দিবা। ফু দেবার লগে লগে মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ, লতা পাতার থাকি লইয়া সারা আপনার অটোমেটিক ধ্বংস হয়ে যাইবা। এরপরে আপনার যে সূর্য থাকি দেখায় ফুটবল লাখান, কিন্তু বৈজ্ঞানিকে কর পৃথিবীর থাকি সূর্য আপনার 13 লক্ষ গুণ বড়, আর তার দূরত্ব হয়েছে 9 কোটি 30 মাইল দূর। এই সূর্য যখন আপনার পৃথিবীর থাকি 9 কোটি বড় সূর্য যখন ছিটকিয়া পড়া আরম্ভ হইব, পাহাড় পর্বত দুলাতুন আল্লাহ খান আপনার উড়া আরম্ভ হইব, তখন আস্থা পৃথিবীর আপনার মানুষ, জীব জন্তু সারা যে মুসলাম সারা তোলে পড়মো, এবং সাগর মহাসাগর নদী নালা সারা পড়িয়া আস্থা পৃথিবী লেভেল বনি যাইব, কিচ্ছু নাই। ওলা বলে 40 বছর যাইব, অনবরত খালি মেঘ হইব। 40 বছর যাবার পরে আল্লাহ তাআলা আবার বলে ইসরাফিল আলাইহিস সালাম রে কইবা তুমি সিংহাত ফু দেও। এই ফু দেবার লগে লগে আপনার আমার দেহের গঠন করা হইব, জান রে প্রবেশ করানি হইব। এরপরে সাথে সাথে আল্লাহ তাআলা আবার কইবা ও ইসরাফিল তুমি সিংহাত ফু দেও। এই সময় ফু যখন দেবা, এই সময় ফু দেবার লগে লগে আপনি আর আমি দেহ আপনার জান সারা লইয়া মাটি সেদি আপনার উঠা আরম্ভ হইব। ওই সময় উঠতে সময় কইতরা আপনার আমার গার মাঝে কোনো খাবার থাকতো না, খরদনি পর্যন্ত থাকতো না, উলঙ্গ অবস্থায় সারা মানুষ উঠিবাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলে ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, অত মানুষ আর জিন্নাত আর সারা মানুষ যে লেমঠা থাকবা, এটা শরম লাগবো না, হায়া লাগবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হে আয়েশা, এই দিন বড় কঠিন একদিন, এদিন আপনার খালি নফসি নফসি হইয়া সারা খান্দাতে রাখবায়, খে বেটা খে বেটি, হে আমরার ফুয়া খে ফুড়ি সেন্স পর্যন্ত থাকতো নাই। কত দ্বারা গেছেন দেখবা, কত সুন্দর সুন্দর বেটিন, মিশরীয় বেটিন, আপনার বেটাইন বেটিন একলগে খালি থাপ খতরা, একবার সেন্সও হয় না ইগু বেটি না বেটা। যারা গেছেন এরা বুঝ ভাইবা আল্লাহর কেরেসমা, আপনার অত সুন্দর সুন্দর বেটিন, আপনার ও কোনো সময় হাতিমের মাঝে নমাজ পড়তে সময় আপনার বেটির বুর্গার তলে দিয়ে বেটার খোল্লা পর্যন্ত আমাই যায়, এরাও ঘটনা ঘটছে। কিন্তু একবার তা মনেও হয় না যে এইগু বেটির আপনার বুর্গার তলে আমাইস। আল্লাহ তাআলা এই অবস্থা আরো খলে বানাইয়া দিলেন। নবী যে কইতরা খাইল কিয়ামতের ময়দানও এই যে বেটাইন বেটিন নির্বিশেষে সারা মানুষ আপনার খালি নফসি নফসি হইয়া খান্দিতে থাকবা। আল্লাহর রাসূলে কইতরা ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের ওই দিন কইতরা দুনিয়ার 50,000 বছরের সমান হইব। মানুষ আল্লাহ তাআলা কইতে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই আসরের বর্ণনা দিতে গিয়া আল্লাহ কইতরা ও মানুষ সকল তুমি তাই আপনার ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার তান রবরে তুমি তেন ডরাও। আর এই হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়া আল্লাহ তাআলা 3টা মিসাল দিছেন। কইতরা আমরার দেশ মা বই নখলর ওলা মায়া থাকে বাচ্চাইন ধরে যখন দুধ খাবাইন, কইতরা কিয়ামত যদি আরম্ভ হয়ে যায়, আল্লাহর বান্দিয়ে বাচ্চা যদি খান্দিয়া বেউস হয়ে যায়, দুধ খাবাইতো সেন্সু বাইতো না। হরুতা প্রসবর সময় মুসলমান কত কষ্ট, এক মা হসপিটালাইজ করা হয়, হিনো দেবার পরে ডাক্তারে কর লাভ লাগেনি না মূল লাগে, কারণ 2 জন বাঁচাই যাইতো না, ইলা তো ঘটনা ঘটে। আর 2 জনও মরেন, ইলাও ঘটনা ঘটে। ওই সময় আপনার আঠিয়া যাইতে বলে হরুতা পশো বইব, বেটি হইতে পারতো না,
কোন দিন ইদিন বুধবাইতরান এরপরে আল্লাহ তাআলা কইরা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মদ খাবার পরে, গাঞ্জা খাবার পরে, ইয়াবা নিশাগ্রস্ত জিনিস খাবার পরে মানুষের আপনার হালত অন্যরকম হয়ে যায় না, চোখ লাল হয়ে যায়। এরপরে মাথিতে সময় কিতা মাতে হে নিজেও বুঝ পায় না। এরপরে মাথা বাল্লা বাল্লি আরম্ভ করে। ওলা বলে হাসরের ময়দানের মানুষ খালি অস্বস্তি ভাব, খালি মাথা বাল্লা বাল্লি আপনার নিশাগ্রস্ত লাখান। একে অন্য বলে কইব আজ আল্লাহ আই ইটা কিতা হইল, সারা মানুষে মদ খাই লাইলানি, সারা মানুষে গাঞ্জা খাই লাইলানি। তখন আল্লাহ তাআলা কইরা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা কোনোকে মদ খাইছে না, গাঞ্জা খাইছে না, আমার আযাব আর গজবে ধরি লইছে, এর লাগি মাথা বাল্লানি আরম্ভ করে দিছেন। কেমন কঠিন হইব কোন চাই। এই দিন আল্লাহ রসুলে কইতা যে সূর্য আমরা দেখি আর 9 কোটি 30 মাইল দূর হই, ও সূর্যের পরে আল্লাহ আবার বানাইবা। এই সময় বানাইতে সময় বর্তমান সূর্যের যে হিট আছে, উত্তাপ আছে, এটা কি 70 গুণ বেশি হিট দিয়া বানাইবা। আর 9 কোটি 30 মাইল দূর ওই সূর্য আপনার আমার মাথার উপরে রাখি দিবা। ইয়া মুসলমান, তোরা চিন্তা করো, এই 30 কোটি 9 কোটি 30 মাইল দূর ওই সূর্য যখন মাথার উপরে আইব আর তার ভাবার আরো 70 গুণ বাড়াই থাকবো, কি পর্যন্ত গরম লাগবো। আপনি মনে কথা মনে হয় দারো ভাই দিই মাথা ইবার নাক দিই আর কোনো অসুবিধা হইতো না, ইলা নাই ব্যাপার। গরম লাগতে লাগতে কইরা গাম বারুনি আরম্ভ হইব। খেউরের গামে আঁঠু ফানি, খেউরের খমর ফানি, খেউরের ছাতি ফানি, খেউ হাতরা শুরু হইব। হান্ডি তসলা আসুলাত বইলে উতরাইতে সময় খালি হই আবাদ করেন না, আপনারা মগজে বলে ওলা উতরানি আরম্ভ হইব। মুসলমান, কি পর্যন্ত অবস্থা একবার চিন্তা লাগাও। এই হাসরের ময়দান 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বেটার বেটির হিম্মত হইতো না, মজাল হইতো না। আপনি অন্তাকি কোন ভাড়া ডুলাইতায় 1 নম্বর প্রশ্ন করাইব আন উমরিহি ফিমা আফনা। ওবা তোমার আমি 60 বছরের হাত দিছিলাম, 70 বছরের হাত দিছিলাম, সারাটা জিন্দেগি তুমি কিলা খাটাইছো একটা হিসাব দে। ফার্মুতো খে ফারপা দে এত লোক আছে। 2 নম্বর প্রশ্ন করা হইব ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই 60 70 80 বছরের মাঝে 15 থাকি লইয়া 40-এর ভিতরে যেটারে আমরার ভাষায় জোয়ানকি কয়, এই জোয়ানকি সম্বন্ধে আল্লাহ তাআলা 2 নম্বর প্রশ্ন করবা, তোমার যৌবনকাল তুমি কোন কাজে খাটাইছো। ও জোয়ান ভাইয়াই আর জোয়ান বই নাই নকল, এই জোয়ানকিরে তুমি জেলা মনে খোলা খাটারায় একবার তা তোমার বলো আয়নানি আমি যে এই দুনিয়ার জমিন থেকে বিদায় লওয়া লাগবো, আমি এই দুনিয়ার চিরদিন রইতাম নাই। এর লাগে আপনার এই জোয়ানকির সময় তুমি নাগাল্যান্ড গেলায়, মিজোরাম গেলায়, আপনার সৌদি আরব গেলায়, আবিধাবির গেলায়, দুবাইত গেলায়, তুমি আপনার বেঙ্গলুরের জমিনও গেলায়, গিয়া টাকা পয়সা কামাইলায়, বাড়িতে বিল্ডিং বানাইলায়, এরপরে বালা জায়গাত বিয়া করলায়, এরপরে গাড়ি লইয়া দৌড়াইলায় আইলায় আর গেলায়। আমি আল্লাহ আমার হবি, আমি আল্লাহ রে আর আমার হবিব রে ভাইবার লাগিয়া আমার দিন রে বুঝার লাগি কিতা করছো তুমি হিসাব দেও, কিতা দিতে। 3 নম্বর প্রশ্ন করা হইব আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি যে হবা গিয়া মাল খামাইলাই, এটা বৈধভাবে খামাইছলাই না অবৈধভাবে খামাইছলাই, জায়েজ তরিকায় খামাইছলাই না না জায়েজ তরিকায় খামাইছলাই, তুমি জবাব দেও। 4 নম্বর প্রশ্ন করা হইব ওয়ান মালিহি ফিমা আনফাকাহু। কোন কোন খাতে খরচ করছো। আমরা যে দুনিয়ার জমিনও না জায়েজ তরিকায় 1000 টাকা খরচ করি, বিয়া শাদীর মাঝে অপচয় করতে সীমা রাখি না। আল্লাহ তাআলা কইরা ইন্নাল মুবাজ্জিরিনা কা ওয়ালা তুবাজ্জির তাবযীরা।
ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমি খরচ করতাম না, যারা করেন এরা শয়তানের বাইয়ে। ইয়া আল্লাহ, শয়তানের বাইয়ে। ভাই মুসলমান, ও কিয়ামতের ময়দানে এই ফার্স্ট প্রশ্ন একটা রইছে আপনার ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, যেন যতটুকু জানছি এর উপরে আমল কতটুকু করছি আল্লাহ প্রশ্ন করবা। ইনো মৌলানা আব্দুল নূর সাহেব আপনার বারফাইল মাদ্রাসার মহতমিম আর মৌলানা তাইরুল তুমি টাইটেল পাস করছা কিতাব করছো ইকান কইতা না। কোন মুসলমানে জানি না নমাজ না পড়লে গুনাহ কবিরা হয়, ফরর হক খাইলে গুনাহ কবিরা হয়, জিনা করলে গুনাহ কবিরা হয়। আপনার এটা জানি না আমরা কোনো মুসলমান আসিনি। ও যেখানে জানছি ওখানে সম্বন্ধে প্রশ্ন করা হইব যে তুমি এর উপরে আমল কিতা করছো। আমার ভাই হল কিতার জবাব দিতে একবার চিন্তা লাগাও। ও আল্লাহ তাআলা প্রশ্ন করবা, যখন প্রশ্ন করার পরে কোনো সদুত্তর পাইতা নাই, আমি গুনাহ করছি, আল্লাহ কইবা হই গুনাহ কিতার লাগে করলে খসাই। মানুষরে 4 ভাগে বিভক্ত করা হইল। এক গুরুরে বেলা হিসাব জান্নাত, এক গুরু বেলা হিসাব জাহান্নাম। যারা আর গুনাহ টোটালি না মামল নাই এরা জান্নাতি। নবী হল নবীদের উম্মত আস এরে বড় সুখবর হইল কথা। একদিন নবী দিয়ে কইলা যে আমার উম্মতর 70,000 রে আল্লাহর রসুলে কইলা জান্নাত আল্লাহ দিবা। হযরত উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কইতিরানি না আল্লাহ কইছেন? বলে আল্লাহ কইছেন। বলে আপনি আর প্রশ্ন কিছু করছেন নানি? বলে আরো তোরা বাড়াউকা। নবী দিয়ে কইলা লগে লগে আমি প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আরো তোরা বাড়াইয়া দেখবা না। তখন আল্লাহ জানাইছেন বলে 70,000 রে পূরণ দেও 749, মানে 490 কোটি মানুষ উম্মতে মুহাম্মদিয়ার বেলা হিসাব জান্নাত যাইবা। খুকে সুবহানাল্লাহ। এই যাইতে হইলে গুনাহ লইয়া দিতে পারত না। এর লাগি সবসময় তওবা করতায়, সবসময় তওবা করতায়। ওই সময় যদি মারা যাও বেলা হিসাব জান্নাতি। এখন তওবার শর্ত আছে, তওবা এটা ফানা মাথায় যাইব এখানে লাশ সারা পারবা, কিন্তু একটা বড় কঠিন। খেরর হক যদি মারিয়া থাকো, খেরর গিল্লা শেখাত করিয়া থাকো, খেরর আপনার দ্বন্দ্ব যদি আত্মসাৎ করিয়া থাকো, যতক্ষণ না পর্যন্ত এইগুণ গুড়াইয়া দিবায় না, আপনার গিল্লা শেখাত করছো তার কাছে মাফ চাইবায় না, তওবা খামাইতো না। এর লাগি তওবার শর্ত মাঝে এইটা হইল প্রধান শর্ত। আপনি আর আমি আপনার যখন এইভাবে তওবা করব তখন আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিলেইবা। আর এরপরে আর কোনো গুনাহ যদি করি না আর মারা যায় বেলা হিসাব জান্নাত। তওবা করার পরে আর গুনাহ থাকে না। শর্ত অনুযায়ী যদি করি লম্বা হয়ে যাইব। শর্ত আমি সারা আলোচনা করি আর না। পয়লা যে গুনাহ করছি আর জিন্দগিত করতাম না, এর উপরে শর্মিন্দা থাকতাম, গেলগেলাইয়া খান দিতাম, আর পরের হক আপনার আদায় করে লইতাম। বাস্তব হয়ে গেছে। ই সাহেবের কাছে বয়ে তুয়া লাগতো না, সাহেবের কাছে রসিদ ধরিয়া খান্দাও লাগতো না। আপনি আইসটা কিয়া বলে যা গুনাহ করছি আল্লাহ আর জিন্দগিত করতাম না, আর এর উপরে শর্মিন্দা হইয়া আপনার রাইত একলা একলা খান্দুকা আর খেউরের হক যদি মারিয়া থাকেন, খেউরে গালিয়া থাকেন, খেউরে কষ্ট দিয়া থাকেন, ওখান দাবি ছুটকা। বাস আল্লাহ তাআলা তোমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়ে দিলেইবা। এর লাগি তওবা এর নাম। তওবা এমন এক জিনিস আমার কথা লম্বা হয়ে যাইব। এই বেলা হিসাব এক গুরুর জান্নাতি আর বেলা হিসাব জাহান্নামী। আর এক গুরুর বিচার হইব বড় সহজ। আল্লাহ কইবা হই গুনাহ মাফ করিয়া দিলেইতা, তো গুনাহও আছে নেকিও আছে। আল্লাহর মন হয়ে গেছে আপনার আমার দিলেইতা। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল অকল চাইবা আর ওটার উপরে নির্ভর করিয়া আপনার বদ আমলরে মিঠাইয়া দিয়া জান্নাতি বানাই দিবা। আর 4 নম্বরে হিসাব লইবা, বড় কঠিন হিসাব। আর হিসাব যারা আর কঠিন হয়ে যাইব এন বাসার কোনো লাইন নাই। আল্লাহ বলে কইবা গুনাহ করলে কি? আমরা তো দুনিয়াত মিশা মারতে মারতে মুখ কেন ফিসলা বানাই লিয়েছি। তো সেদিন আল্লাহর সামনে বলে কইবা আল্লাহ আমি এটা করছি না। আল্লাহ বিভিন্নভাবে প্রমাণ করিয়া দিবা। কইদা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এক পদ্ধতি কইছেন মুখি কান বলে সিলাই করে দিবা ওখান দিয়ে তুমি সামাত্তায় না নি আপনার আতে হইব পাবে হইব আপনার রোগের এসায় রুমে সারায় সাক্ষী দিলেইব আর বাসার লাইন আছেন আর এক পদ্ধতি কইছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা আলাহা যে জমিনও বইয়া উবাইয়া আঠিয়া গুনাহ করছায় ও জমিনে সাক্ষী দিলেইব এখন বাসার লাইন আছেন এরপরেও হে ফেলতামি ছাড়তো না আল্লাহ আপনার কিরামান কাতিবিন ফরিস্তা আছেন নি ডাইন্দার একজন আর বাউদের একজন আইজ যে আপনার ও ওয়াজর অন্য রেকর্ডিং কর ইটা আল্লাহ তালায় আপনি জন্মিছেন মরা পর্যন্ত সব রেকর্ডিং থাকে আইজ আমি অন্য যদি খাইল খই আমি ওয়াজও গেছি না মারছি না আমি খিতা মারছি কিলা আঙ্গুল ঘুরাইছি সারা তো রেকর্ডিং কর আমি মারছি না কইলে আপনার বাঁচতাম পারবো না গেছি না কইলে বাঁচতাম পারবো না আপনি যেমনে দাস্তান দেখবা মেলিয়া কইবা ও আল্লাহ ইটা আমি করছি না আমি ফেলটামি ছাড়েন না স্বার্থ না কোরআন হাদিসের মাতমাতিয়া কইব বলে আল্লাহ ইটা আমি করছি না আমার সাহেবে করাইছেন আমার বাবায় করাইছেন আমার মায়ে করাইছেন আমার অমুকে করাইছে আল্লাহ তাআলা কইতে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা হেরার উপরে দোষ দিব কিন্তু কিচ্ছু কামাইতো না এরপরে লাস্ট পর্যায়ে গিয়া কইব আল্লাহ শয়তানে ইটা করাইছে ও আল্লাহ বলে শয়তানরে আনাইবা আনাইয়া কইবা হই তুন বলে তারারে গুনাহ করাইছো শয়তানে পাল্টা আল্লাহরে প্রশ্ন করবা আল্লাহ তারারে খোঁজাইন তারা আমারে দেখলানি ও আল্লাহ কইবা হই হেন তোমরা বলে তারা দেখছো না ইমা থাসা নাই বলে জুয়া দেখছি না বলে দেখো কি বলে আমরার ভিতরে অশ্বাস দিছি আমরার অশ্বাস দিছে তখন শয়তানরে আল্লাহ কইবা হইতুন অশ্বাস দিলে কি শয়তানে কইবা আল্লাহ আপনি এখানটা প্রশ্ন কিলে আমারে করলেন আমারে আদমর কারণে লাতমারি ফালানির কারণে আমি তো আপনার কাছে স্পেশালি পারমিশন লইছি যে আমি বন্দা যে বন্দার কারণে আমি মর্দুদ হইলাম আমি আপনার আসমান জমিন কোনো জায়গাতে আমার শ্রদ্ধার জায়গা নাই ও শ্রদ্ধা হইছে না আমি দিছি না ইলা কোনো জায়গাও নাই এরপরে আমারে মর্দুদ বানাইলাই আমি তখন কইলাম ও আল্লাহ যে আদমর কারণে আমি অত বড় মলউন হইলাম এখন আমি এই আদমর আমার পারমিশন দেও তারা রোগের এসায় হামাইয়া আমার কিছু মানুষ বানাইতাম তখন তুমি নু কইরা আল্লাহ তোমার দ্বারা এরারে পারতাম না আমি তোমার দ্বারা পারছি না কিন্তু আমার দ্বারা এরা তো আমি পারমিশন আমারে দিলাই কোনো হলে যখন আর লাইন থাকতো না ও বলে আল্লাহ বাদে এরিয়া কইবা হই খোসাইন কিতার লাগি গুনাহ করলে তখন তো আর মাথার কোনো লাইন নাই সারা তো শেষ হয়ে গেছে ও আল্লাহ তাআলা কইবা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু ফেরেশতা ধর বেঈমান রে ধর দরিয়া আপনার 70 হাত আপনার লম্বা জিঞ্জির দিয়ে বেড়ি লাগা আর আপনার শেষরাই দুজখর গাড়াত নিয়ে ফেলা নাউজুবিল্লাহ আমার ভাই এখন আমার দুস্থ কলার বুজুর্গ হল কোনো লাইন নাই খালি কিয়ামতের ময়দানে বাসার এর লাগি আল্লাহ কইতে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন ও দিন ডরাও যে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো আর উপস্থিত হওয়ার পরে জবাব দিয়া বাসার কোনো লাইন থাকতো না আমার দুস্থ খোলার বুজুর্গ হল আমরা যদি এই কিয়ামতরে ডরাই যাই ইনশাআল্লাহ আপনার গুনার থাকি বাঁচি যাইমু সারা আপনার সব কিছু থাকি বাঁচি যাইমু আমার ভাই হল আমার দুস্থ খোলার বুজুর্গ হল 2 নম্বরে আয়াত আমি পড়েছিলাম সময় ফারাদার গিয়া এর লাগে আমার খালি ইশারা দেব আমি আপনার লাই নিউমাতি আমার কিছু মাতার পরে আমার হোমাতো যাই আপনার হইলেও আপনার মাথো যাই না এর লাগে আমার ইশারা দিয়েও লাভ হইতো না আর টাইম যদি দিলেন ওটা পর্যন্ত এর ভিতরে আমি সকলটা লাইন করিলিম আমার দুস্থ খোলার বুজুর্গ হল
এরপরে আমি আয়াত পড়েছি, ওয়াইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পয়লা আয়াত কইছে নানি আখেরাতর, আখেরাত সম্বন্ধে মাতিছি নানি আপনার সামনে। ই আয়াত অতীতর এক ঘটনা। আর আমি কইছি নানি যে ৬,০০০ আয়াত আল্লাহ নাজিল করছেন আপনারা আমারে নসিহত করার লাগি, উপদেশ দিবার লাগি। এখন ই আয়াতটা কিতা নসিহত গ্রহণ করতাম, কিতা উপদেশ হইতো, আর পয়লা আয়াতটা কিতা আমরা নসিহত করলাম, আপনার গ্রহণ করলাম, নিজে নিজে চিন্তা করো। উঠাউঠি করুন না জানি, তোরা আর আগে দিয়ে গোকা, তোরা আপনার হোক ভাই নিন দেখা বাইতরা না করি বা তোরা আগে দিয়ে গোকা, ডরাইন না জানি আমি খেয়ে আপনার ধরতাম না। আপনার আগে আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল এরে হলো ২ নম্বর আয়াত হইল আমরার নবীর আগে এক নবী আসলা ঈসা রূহুল্লাহ। সারা জানি নেন ঈসা আলাইহিস সালামের নাম তো জানি, খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট কই। তার মার নাম আসলো হজরতে মরিয়ম আলাইহিস সালাম, আর মরিয়ম আলাইহিস সালাম আর মার নাম আসলো হজরতে হান্না। এই হজরতে হান্না আসলা বয়তুল মকদিস যেখান লইয়া দরবার সরের জেরুজালেম, ও মসজিদের ইমামর বউ। ইমাম সাহেবের নাম আসলো হজরতে ইমরান। এই আয়াতের প্রেক্ষাপট হইল যে এই ইমরানর পরিবার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আওলাদ জমিনও পাইছেন না। মাঠটা খেয়াল করেন জানি, আওলাদ না পাইলে একটা পরিশানি আসেন জানা। বলে দোয়াই আল্লাহ রে, আমার লাগা বাড়ির বেটা গতবার বিয়া করিয়া অত সুন্দর ভুয়া পাইল, আর আমার 7-8 বছর বিয়া রইয়া আসছে, একটা হরুতা পাইলাম না, একটা পরিশানি আসেনি না না। ও আপনার ডাক্তারি মোল্লাকি দোয়াতি এক হাতি সারা খরমুনি না না। ওলা হজরতে হান্না এখানে বয়স্ক হয়ে গেছে। একদিন তফসিলের মাঝে লেখরা এক বেটি মানুষে বাচ্চা করে দুধ খাবাইতরা। আর এক বর্ণনা আছে এক ফাঁকিয়ে তার সানা বাচ্চা লইয়া খেয়ে দূর খালার। ওই সময় হজরতে হান্না উঠিয়া কইরা, আরে আল্লাহ, দুনিয়ার জমিন মানুষরে আওলাদ দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিতে পারলায়, আর আমি বয়তুল মকদিসের ইমামর বউ, আমার একটা আওলাদ জমিনও দিতে পারলায় না। কইয়া যেমনে চকুর পানি সারিস হইন বলে আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বয়স্ক অবস্থাত তানে আওলাদ দিতে সিদ্ধান্ত নিছেন কি, তাই যখন হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, ওই সময় উঠিয়া কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ কত যদি খুশ করাইলা, আমি বুঝবাই আর তো আমার পেট হরুতা, এই হরুতা দিয়ে আমার কোনো ফায়দা লইতাম না, আমার কোনো খাম করাইতাম না। আল্লাহ বাস্তে আপনারে দিলাইমু, অর্থাৎ বয়তুল মকদিসের খেদমত করাইমু, মসজিদের খেদমত করাইমু। হোক সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ ফুড়ি জন্ম দিলা। তাই ফুড়ি ভাবার পরে এক হেজিটেশনও পড়লা, বয়তুল মকদিসের খেদমত দিলাম, ফুয়া গইলে তো বালাস। আর আমরা সারারও চাহিদা ফুয়া ওলা না, ফুড়ি বাইলে মুখ বেদার হয়ে যায়। এখানে আমি কইয়ার না, আল্লাহ কইতা, ওইদা বুশিরা আহাদুকুম বিল উনসা ফাযাল্লা বাদাহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ফুড়িন তোর খুশখবরি ফাইবার পরে, খবর ভাবার পরে চেহারা কান মলিন হয়ে যায়। এক বেটায় যদি ফুয়া ভাই আগতিলা বাজারও বার হইয়া বন্ধু বান্ধবরে কইব, আও মিষ্টি খাওয়াইয়া, বলে কিতা হয়েছে রে, বলে আল্লাহ ফুয়া দিয়েছেন, খুশ নাই। আর ও বেটা ফুড়ি পাইলে দিন বাজারও যাইতো না। 1-2 দিন বাদে বাজারও যাবার পরে সম্পর্কিত একজনে ভাইয়া আল্লাহ কইবা, ভাই সাহেব বাড়িত বেড়াছেরা আসলে তার সমাধান হইছে নি। ও মাথাত খাইয়া কইব যে আল্লাহ ফুলিয়ে দিয়েছেন, দোয়া করেন জানি। এটা বানাইল মাতনি, কিন্তু এটা অন্যায়। আল্লাহ ফুয়া দিলেও পারবা, ফুড়ি দিলেও পারবা, না দিলেও পারবা। বহুত মানুষ আওলাদ পাইছেন, নিলেও তো জমিনও আসেন। কেউ খালি ফুড়িন পাইছে, কেউ খালি ফুয়াইন পাইছে।
এ তোমার আমার ক্ষমতার ভিতরে না যেন যেখানে এখানে বেদার হইলে তো আল্লাহর উপরে আপনার কমেন্ট হয়ে গেল। ও আল্লাহর বান্দিয়ে কইলা, আয় আল্লাহ, আমি ফুয়া পাইতাম আশা আশ্রয় ফুড়ি তো পাইলাম। তখন আল্লাহ তাআলা জানাইলা, তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো। তখন হযরতে হান্না উঠিয়া কইলা, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আয় আল্লাহ, এই ফুড়ির নাম আমি রাখলাম মরিয়ম। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, আরবি না। তার অর্থ সেবিকা, খেদমত করনেওয়ালি। লম্বা ঘটনা আছে, বাইতুল মকদিসের খেদমত দিলা। তখন বাইতুল মকদিসের ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম। লটারি মারা হয়েছে, তান জিম্মাদারি তাইছেন মেহরাবর দ্বারক কামরা এখন বানাইয়া দেব হয়েছে। মরিয়ম আলাইহিস সালাম অনতা কইন আর আল্লাহ বিল্লাহ করইন আর মসজিদর খেদমত করইন। জাকারিয়া আলাইহিস সালাম দিনের দাওয়াতে ওবায় হবায় তাকইন। আখতা একদিন মনে আইল রে, ফুলিগুর জিম্মাদারি লইলাম, ইগু খাননি রননি কিতাবরের খবর তো লইলাম না। সম্পর্কে তাইন ফুফা আর মৌয়া দুইও কথা তফসির আইছে। ও বলে কামরার ভিতরে হামাইছেন, হামাইয়া দেখেন এখান একদারও কমলা কতগু রাখা, আর একদারও ডালিম রাখা, আর একদারও কাজু বাদাম রাখা। এরে ইটা কিতা রে, ইটা তো বাজারও নাই। আর মনে মনে ইটা ইকে খানো পাইল। ও হযরতে জাকারিয়া আলাইহিস সালামে কইলা, আন্না লাকে হাযা, ও মরিয়ম, ইটা তুমি খানো পাইলাই? তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, আয় ফুবাজি বা মৌবাজি, আপনি অন্য কোনো চিন্তা করেন না জানি। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে আমার কাছে বেস্তি মেওয়া পাঠাই দিছেন। তাজ্জুব ইয়া জাকারিয়া আলাইহিস সালামে কইলা, দোয়াই আল্লাহ রে, আমি মসজিদের ইমাম, এক নবী, আমার ভাগ্য তিলা গাইবির যে খাইল না, আর মসজিদর খেদমত করে বেটিয়ে, আর ও বেটিরে আল্লাহ এত বড় নিয়ামত দান করলা। কইলা রে বা আল্লাহ, তুমি সারা পারো, আমার বিশ্বাস আছে। তান আওলাদ তখন আসলা না। কইলা, আল্লাহ আমার এগুলো আওলাদ চাইলে দিতে পারলা না। আল্লাহ বাদে দিছইন, এর নাম ইয়াহিয়া আলাইহিস সালাম, এই নবী হইছেন। খুব সুবহানাল্লাহ। অন্য চাপ্টারি বাইরে আমি যাইয়ার না। এখন আমার প্রশ্ন, এই যে মসজিদর খেদমত করার কারণে, মসজিদর জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা রিজেক দিছইন, এই তারটা কি নসিহত ও ওটা উপদেশ যে আমরাও যদি দুনিয়ার জমিনও মসজিদের লগে সম্পর্ক লাগাই, মসজিদের খেদমত করি, মসজিদের জরুরত আদায় করি, আল্লাহ রিজেকর অভাব ফালাইয়া কোনোদিন খান্দাইতো না। একই আর বিশ্বাস কর মুসলমান, মসজিদের জরুরত আদায় করো, আল্লাহ তোমার জরুরতে আদায় করবা। মসজিদের লগে সম্পর্ক লাগাও, আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক হইব। এরপরে কইরা এই মরিয়ম আলাইহিস সালাম বলে এক বর্ণনা মতে জিব্রাইল আলাইহিস সালামে ফু দিয়া, আর এক বর্ণনা আছে যে তাইন বলে বাথরুম ও গোসলখানাত গেছইন, আখতা বুধবাইলে এক বাতাস হইয়া তান পেটো লাগছে, লগে সেফ আরো কত বারোই একেও নাই। বাদে বুধবাইন তাইন হামেলা হয়ে গেছেন, অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, তাইন বিয়ে হইছে না। তাই না চিন্তাত পড়লা, ইয়া আল্লাহ, আমার তো বিয়া হইল না, আর এই অবস্থায় যদি আমি হরুতা পাইতে মানুষের কাছে মুখ খিলা দেখাইমু, খান্দা শুরু করলা। আল্লাহ তাআলা জিব্রাইল আমিন ফাটাইলা। জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা, আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা, তুমি কোনো চিন্তা করিও না। চিন্তাই কান্দান যায় না। কিছুদিন আগে বাইতুল মকদিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হন গেছেন কি, হন গিয়া সৈদ্যা ছড়িয়া খান্দিতরা কইতরা, ও রে বা আল্লাহ, আমার বেইজ্জত খান দুনিয়ার জমিনও করিও না, এই বাচ্চা জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলা, আল্লাহ ফাটাইলা। জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলাম, আল্লাহর বান্দি, তোমারেও আমি সবক দিলাম, তুমি অত চিন্তা কিতার লাগি করো, তুমি কোনো চিন্তা করিও না। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তার এক ছেলে জন্ম দিলাইলা। খুবকে সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত। এখন বাচ্চারও জরুরত আছে, তানও জরুরত আছে, দুধ পর্যন্ত উকাই যার, এখন খাইবার কোনো বস্তু নাই। ও আপনার চিন্তা করলা বারোইটা, কিন্তু বড় ডরাইতরা যে মানুষের কাছে মুখ খিলা দেখাইমো। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইলা, আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, তুমি ডরাইও না,
তুমি বারো, তুমি কই আমি রোজা ধরি লাইছি, তখন করে যুগ রোজা ধরলে মাত কথা করা আসলো না। ও আপনার বারো ইলা, বারোনির পরে মানুষে তো বেরিয়ে লইলা, বলে দোয়াই আল্লাহর ই ফুলি করে তো অতদিন বয়তুল মকদিসও দেখলাম, আপনার কিছুদিন থেকে বয়তুল মকদিসর মাঝে নাই, এখন দেখি খাসা সাবাল এগুলো ইয়াবার হইছে। ও এক ঘুরে কইলা ও আল্লাহর বান্দি তুমি খানো পাইলাই, তখন তাই নুটিয়া কইলা ভাইয়া এন্ডে আমি মারতাম পারতাম না, আমি রোজা ধরি লাইছি, যদি কিছু মাতার থাকে তাহলে আমার ফুয়ার লোকে মাতো। তখন ফুয়ার বয়স মাত্র 3 দিন, মাত বুঝলেন মাতিবান তাই আল্লাহ তাআলা তান জবান খুলি দিলাইলা। তখন হযরতে ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমারে আল্লাহ ইনজিল কিতাব দান করছেন, আমারে নবী বানাইছেন, তুমি তাই আমার মারে দুসানাসা করিও না। যেমনি এই কথা শুনছেন উপস্থিত ময় মুরব্বী খোলাসা কইলা আল্লাহর দোয়াই, ইনো তো আল্লাহর কেরেসমা দেখা যায়, এখন তুমি তাই আর আগে দি বাড়িও না, যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে তুমি তাই ধ্বংস হয়ে যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে সরকারি কোনো মাল মাথা আইলে আমার হাজি সাহেব অ্যাডভান্স 500 দিলে এটা বাদে তো রইছে। আল্লাহ তাআলা তান সরকার কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এই ঘটনার থেকে কিতাব উঠবাইলা ফয়লা আল্লাহ মসজিদের খেদমত করার কারণে গাইবিরি দেখ দিছেন, বাদে আল্লাহ এক নবী ফয়দা দিলেইছেন। এই কথার তাকিয়া তফসিরের মাঝে লেখরা মসজিদের জরুরত যারা আদায় করে, মসজিদের লগে সম্পর্ক সবসময় যারা রাখে, আপনার মসজিদের খেদমতর মাধ্যমে তার জিন্দেগি খাটায়, আল্লাহ তারে কোনোদিন অভাব অনটন ফালাইতা নাই, আর তার আওলাদরে আল্লাহ নেক বানাইয়া দিবা। মুসলমান বুঝবেন, আওলাদরে বলে আল্লাহ অলি আল্লাহ বানাইবা, আলিম বানাইবা, কারি সাহেব বানাইবা, হাফিজ সাহেব বানাইবা, আল্লাহ ওয়ালা বানাইবা। ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াইন হল, এখন এই মসজিদের খেদমত করতাম নি আমরা, করতাম না। আর হৌ যে কিয়ামতের কথা কইছিলাম, আর ঘটনা শুনিলাম কা, এই কিয়ামতের ময়দানে যখন বাসার কোনো লাইন থাকতো না, ও দিন আল্লাহ রসুলে কইতরা 7 গুণা মানুষ রে আল্লাহ তাআলা আর সে আজিমর ছায়ার তলে দেখা দিবা। এরা গরম বুধ পাইতা নাই, সূর্যের আলো বুধ পাইতা নাই, কোনো কষ্ট হইত নাই। এর মাঝ থেকে 3 নম্বরে কইছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ও মানুষ সকল যারার দিল অন্তর খান আল্লাহর ঘর মসজিদর লাগি লটকি যাইব। এর অর্থ কিতা, মসজিদর জরুরত যদি তার সামনে পেশ করা হয়, তার জরুরতরে পিছনে ফেলাইয়া আল্লাহর ঘরের জরুরতরে যারা অগ্রাধিকার দিব, আল্লাহর ঘরের খেদমত যারা করব, 1 ওয়াক্তর নামাজ পড়িয়া গেলে আরো ওয়াক্তর নামাজ জমাতে কিলা পড়তো, এই চিন্তা লইয়া বারইব। আল্লাহ রসুলে কইতরা খাইল কিয়ামতের ময়দানো আরশে আজিমর ছায়ার তলে তারারে জায়গা দিবা, আর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকিট পাইলেইছি, আর জান্নাতে যাইতে কোনো অসুবিধা হইত না। আপনারা বিশ্বাস আছে নি তোমার? দিয়ে আত্মলিয়া খুব কাছেন, বিশ্বাস আছেন? নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম। আমি দেখাইলাম আয়াত দিয়া আল্লাহ মসজিদের খেদমত করলে গাইবি রিজেক দেন, আল্লাহ আওলাদরে নেক বানাইয়া দেন, খাইল কিয়ামতের ময়দানো আরশে আজিমর ছায়ার তলে জায়গা দেন। যদি এই সারা মাত বিশ্বাস ওয়ে রে ভাই, তা হইলে এই মসজিদ ইকানোর হামসায়া নাই, বাজারের মসজিদ সারার নারী আপনার হামসার হইলে 100 ঘর, 50 ঘর, 60 ঘর সারার মসজিদ। আর বাজারের মসজিদ আল্লাহর বান্দা এক রাস্তা বাই রানা দিছেন, ওই সময় দেখলা কিছু মানুষ এক জায়গায় জমিছেন, জমি আপনার আলাপ আলোচনা কথা, ও তাইন দাল লইলা, দাল লইয়া শুনলা আল্লাহর এক বান্দায় 2 লক্ষ টাকা দিনার দিয়া এক আপনার ঘর বানাইতো, প্ল্যান প্রোগ্রাম করে। তাইন কইলা বা 1 লক্ষ দিনার দি ঘর বানাইলা, আর 2 তলা না বানাইয়া 1 লক্ষ দিনার আমারে দিলা, আমি এখন মসজিদ বানাই দিইমু।
ও কয়েকজন, একজনে 100, একজনে 50। ফখরুদ্দিন ভাই তাই ফুন্না গেছে বাড়ি আর এক ব্যাগ সিমেন্টের দাম দিলাইছে না। আচ্ছা আচ্ছা, ফখরুদ্দিন ভাই সিমেন্ট 1 ব্যাগ দিতা, গতবার ওয়াদা খসলা দিলেইছেন, আর এখন আরো 200 টাকা মেয়ে 100 টাকা তাই না তান মেয়ে 100 টাকা, তাই না আরো 100 টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাউকা ফুকাল্লাহুম্মা আমিন। ও এক বাচ্চা বড় ভাইবার লাগি 20 টাকা দিচ্ছেন। আল্লাহ তার সিনারে কুলি দেবকা, জেহনে যকি ফহমে কামিল আতা করুকা, তৌফিক অনুযায়ী দেবকা। সিমেন্টও দরকার না, সিমেন্টেরও দরকার আছে, বালিরও দরকার আছে। এগুলা বাবারে বাইরে তুন আপনার 1 লক্ষ দিনার দিয়া আপনার ঘর বানা, আর 1 লক্ষ দিনার আমারে দিলে আমি এখন মসজিদ বানাইলেই মো হইতে দিলাইছে। অলি আল্লাহ আপনার মাত্র আপনার মানুষে মানিলাই, ও আপনার তাইন মসজিদ এখান বানাইছেন, আর হে বেটায় ঘর বানাইছে। 12 বছর ও ভাই আইছেন, আইয়া শুনলা এই মানুষটা মারা গেছে। ও তাইন বলে কবরিস্তানও গেলা, আর গিয়া আপনার মুরাকাবাত বইয়া ওই সময় তার লগে আলোচনা শুরু হইল। বেটা বেজার হইয়া তার লগে মাথে উড়া দিনার। তাইন কইলা, রে বেটা, আমি যে মসজিদ বানাইলাম তোর কাছ থেকে 1 লক্ষ দিনার নিয়া, তুনকু উজুরা কিচ্ছু ফাইছত নানি, ও তো বেদার কিতার লাগি। ও হে কইল, আমি বেদার ও কারণে, তুমি যদি আমারে বুঝাইবার লাখান বুঝাইতা, যে আমি ঘর বানাইলাম না মনে, 1 লক্ষ দিনার দিয়ে আরো 1 মসজিদ বানাইলাম মনে। আল্লাহ যে কি নিয়ামত আমার কবরের মাঝে দিছেন, যদি আমি কান বুঝাইতাম, হাসালগর যদি আমারে বুঝাইতা, তাহলে আমি মসজিদ আরো খান বানাইয়া তুই আইলাম মানে, আমি ঘর বানাইলাম না মানে। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আখেরাতের ব্যাপার আমরা তো দেখি আর না, কিন্তু একদিন যাবা লাগবো রে বাবাই। যাবার পরে এর আপনার বিনিময় কিতা তখন পাইমু। তেলিদিগির নিসারউদ্দিন সিমেন্টের মা তেলিদিগির